যাই হোক। তো কি অবস্থা, সবাই সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। الحمد لله. আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আইয়ুহাল ইখওয়ান। আতামান্না আন্নাকুম বিখাইরিন বিফadlillahi subhanahu wa ta'ala. اليوم إن شاء الله نحن نبدأ الدرس الثالث، وأتمنى أنكم ستستفيدون كثيرا من خلال هذا الدرس إن شاء الله. তো গত দুইটা দর্স আমরা করেছিলাম। সেই ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখেছি এগুলো কি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন? জি ওস্তাদ। জি, অফিস করেছি। এই যে এখানে কে দাগ দিয়েছেন, একটু কষ্ট করে একটু। হ্যাঁ হ্যাঁ, এটা কি করলেন? আচ্ছা, একজনে টাচের মধ্যে একটা দাগ দিয়ে দিয়েছে, এটা মুছে দিন, একটু কষ্ট করে মুছে দিন। হ্যাঁ, ঠিক আছে। কেউ দয়া করে একটা অনুরোধ করছি, আপনারা কেউ আপনাদের যে মোবাইলের ডিসপ্লে আছে সেখানে কোনো দাগ দিবেন না, তাহলে দেখা যায় দাগ পড়েছে, ক্লাসে একটু সমস্যা হতে পারে। সবাই শুধু দেখেন। আচ্ছা, গত ক্লাসে যে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল এগুলো কি সবাই করেছেন? জি আমি করছি। হ্যাঁ হ্যাঁ, দুই তিন জনের মতো মনে হয় করেছিল, বাকিরা করার হয়তো বা সুযোগ পাননি। তো এভাবে তো আসলে হবে না, সবাইকে হোমওয়ার্ক করতে হবে, যে কাজ দেওয়া হয় সেটা করতে হবে। কারণ আমি বলেছিলাম যে 3 মাসে 4 মাসের 1 বছরের যে কোর্স, আরবি ভাষার কোর্স, তো শুধুমাত্র কোর্স করলে হবে না। যদি আপনি কোর্সে যেগুলো দেওয়া হয় বা যে কাজগুলো দেওয়া হয়, যেভাবে প্র্যাকটিস করানো হয় সেভাবে যদি নিজেরা চর্চা না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কখনোই আরবি ভাষাটা শিখতে পারবেন না। অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আর আরবি ভাষার 4টা দক্ষতা রয়েছে। 1 নম্বর হচ্ছে মাহারাতুল ইস্তেমা বা শ্রবণ দক্ষতা, তো এই জন্য আরবি শুনতে হবে। আর শোনার জন্য তো আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি, এগুলো শুনবেন। 2 নম্বর হচ্ছে মাহারাতুল কালাম, কথন দক্ষতা, আরবিতে কথা বলার দক্ষতা, এই জন্য আরবিতে কথা বলতে হবে। এখন আপনি যতটুকু জানেন আপনার নিজের জায়গা থেকে, যে কয়টা বাক্য জানেন সেগুলো দিয়ে অবশ্যই কথা বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে, অথবা আপনার কোনো বন্ধুর সাথে, কোনো পার্টনারের সাথে। 3 নম্বর হচ্ছে মাহারাতুল কেরাআ বা পঠন দক্ষতা বা আরবিতে পড়ার দক্ষতা, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, যতটুকু পারেন ততটুকু সে অনুযায়ী আপনাকে পড়তে হবে, তাহলে আপনার পড়ার দক্ষতা বৃদ্ধি পাবে। 4 নম্বর হচ্ছে মাহারাতুল কিতাবা বা লিখন দক্ষতা, তো লেখার দক্ষতা বৃদ্ধি করার জন্য অবশ্যই লিখতে হবে। তো এই জন্যই মূলত আমি যাতে 4টা দক্ষতায় আপনাদেরকে করতে পারি, ডেভেলপ করতে পারি, এই জন্যই কাজগুলো দেওয়া হয়। এই জন্য আশা করছি পরবর্তীতে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকেই অবশ্যই বাধ্যতামূলক ভাবে আপনারা যেই কাজগুলো দেওয়া হয় সেগুলো কমপ্লিট করবেন। যেটা লিখতে বলা হয় সেটা লিখবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে যে আলোচনা হয়েছিল আশা করছি সবার মনে আছে, মোটামুটি মনে আছে নাকি? জি আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মারেফা এবং নাকেরা, তো এগুলো কি মনে আছে আপনাদের? জি নির্দিষ্ট। জি আচ্ছা, এক ভাই বলুন তো, নাকেরা মানে কি? অনির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট। হুম, অনির্দিষ্ট। অনির্দিষ্ট বস্তু বা অনির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলা হয়। হুম, একটা উদাহরণ দেন তো, একটা শব্দ বলুন বলুন তো, আরবি একটা শব্দ বলুন অনির্দিষ্ট। অনির্দিষ্ট বাইতুন। বাইতুন, বাইতুন মানে কি? বাইতুন মানে কি? বাইতুন মানে ঘর। বাইতুন মানে ঘর বা বাড়ি, ঘর, একটি ঘর, একটি ঘর। কিতাবুন, জি কিতাবুন একটি মানে ঘর, হচ্ছে একটি কিতাব বা একটি বই। তো একটি একটি বই, একটি কিতাব। কিতাব, একটি কলম, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে কি অনির্দিষ্ট, বা যেটাকে আরবিতে বলা নাকেরা। অনির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো নাকের। হতে পারে, হ্যাঁ, একটি বই বলতে যে কোনো বই হতে পারে, নির্দিষ্ট না। আবার আরবিতে আরেকটা প্রকার হচ্ছে মারেফা, মারেফা বা নির্দিষ্ট। মারিফা আর নির্দিষ্ট কোনো নির্দিষ্ট। ব্যক্তি বা বস্তুকে মারেফা বলা হয়। আর এর আলামত কি? এর আলামত হচ্ছে এর শুরুতে সাধারণত আলিফ লাম। আলিফ লাম থাকে, আলিফ লাম থাকে। ইংরেজিতে কি থাকে? দা থাকে, শব্দের শুরুতে দা থাকলে, দাঁত দাঁত। হ্যাঁ, দা থাকলে বুঝবেন এটা হচ্ছে
মারেফা বা নির্দিষ্ট, যেটাকে নির্দিষ্ট, ডেফিনিট ডেফিনিট নাউন বলা হয়। যেমন আল ডেফিনেট নাউন। কিতাবু, আল কিতাবু মানে হচ্ছে বইটি। আল কিতাবু, হ্যাঁ, আল বইটি। কিতাবু মানে হচ্ছে বইটি। দা বুক, হুম, বইটি। দ্য বুক। আল ওয়ালাদু ছেলেটি। দ্য বয়। আল বাইতু দা বয়, ঘরটি। ঘরটি। দ্য হাউস। দা হাউস। আচ্ছা, একটু সাউন্ড আসতেছে, এটা কোথা থেকে? দয়া করে সবাই একটু মিউট করে রাখুন। হ্যাঁ, যাকে আমি বলবো সে সে ওপেন করবেন। হ্যাঁ। তো এই যে, এই ছবি থেকে বুঝতেই পারছেন এটা একটি বাড়ি। বাড়ির আরবি হচ্ছে বাইত, বাইতুন। আচ্ছা, এখন যদি নির্দিষ্ট করে বলতে চাই, নির্দিষ্ট করে যদি আমি বলতে চাই বাড়িটি, এই যে বাড়িটি, তাহলে হবে কি আল বাইতু। আল বাইতু মানে হচ্ছে বাড়িটি। এখন যদি বলি এই বাড়িটি, আমি যদি বলতে চাই এই বাড়িটি, তাহলে আমাকে বলতে হবে হাদাল বাইতু। হাদাল বাইতু মানে হচ্ছে এই বাড়িটি, এই যে এই বাড়িটি। এখন এই বাড়িটি কি? এই বাড়িটির অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে। আমি যদি বলতে চাই এই বাড়িটি বড়, তাহলে বলতে হবে হাদাল বাইতু কাবীরুন। হাদাল বাইতু কাবীরুন। হাদাল বাইতু মানে হচ্ছে এই বাড়িটি, কাবীরুন মানে হচ্ছে বড়, এই বাড়িটি বড়। দিস হাউস ইজ বিগ। এই বাড়িটি বড়। বাক্যটা, ইংলিশ বাক্যটা লিখতে মনে নেই, সরি, পরে লিখে দেবো। আচ্ছা, তো আমি যদি বলি এই বাড়িটি বড়, এই বাড়িটি, এই যে এই বাড়িটি যখন বলবো তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। নির্দিষ্ট করে একটা বাড়ি, এই বাড়িটি নির্দিষ্ট করে বাক্য হয়ে যাচ্ছে, বাড়িটি হয়ে যাচ্ছে এই বাড়িটি কি বড়। হাদাল বাইতু কাবীরুন। আবার আমি যদি বলি অনির্দিষ্টভাবে বলতে চাই যে ইহা একটি বড় বাড়ি, ইহা একটি, মানে এটা এতটা মানে গুরুত্ব বোঝাচ্ছে না, মানে এতটা এ করে জোর করে বোঝাচ্ছে না, জোর তাগিদ দিয়ে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট। যেমন হাদা বাইতুন কাবীরুন, এটি একটি বড় বাড়ি। হাদা, হাদা বাইতুন কাবীরুন, এটি একটি বড় বাড়ি। এটা কিন্তু এতটা জোর দিয়ে বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি বলি এই বাড়িটি বড়, এই বাড়িটি, তাহলে হবে হাদাল বাইতু কাবীরুন। পার্থক্যটা দেখেন, নাকেরা। এই যে হাদা, হাদার পরে যে শব্দ আসছে দুইটা, দুইটাই নাকেরা, বাইতুনও নাকেরা, কাবীরুনও নাকেরা। তো এখানে বাইতুন হয়েছে মাউসুফ, কাবীরুন হয়েছে সিফত। বাইতুন মানে হচ্ছে বাড়ি, কাবীরুন মানে হচ্ছে বড়। তো বাড়ির একটা সিফত বা একটা গুণ হচ্ছে কি কাবীরুন, বড়। আদা বাইতুন কাবীরুন, এটি একটি বা ইহা একটি বড় বাড়ি। আর যদি আমি বলতে চাই এই বাড়িটি বড়, তাহলে হবে হাদাল বাইতু কাবীরুন। ঠিক আছে, এটা হচ্ছে মারেফা। এই যে মারেফা বা নির্দিষ্ট, আর এটা হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, এবার আমরা সামনের দিকে যাই। এই যে এটা হচ্ছে কি একটি চেয়ার, দেখে বুঝতে পারছেন। এখন এটা দিয়ে যদি কিছু বাক্য বানাতে চাই, মারেফা বা নির্দিষ্ট করে যে বলতে চাই এই চেয়ারটি, এই চেয়ারটি ছোট, বা এই চেয়ারটি বড়, এই চেয়ারটি নতুন, এরকম যদি বলতে চাই, তাহলে কিভাবে বলবো? হাদাল কুরসিয়ু। হাদাল কুরসিয়ু মানে হচ্ছে এই চেয়ারটি। এখন যদি বলতে চাই এই চেয়ারটি ছোট, তাহলে হবে কি হাদাল কুরসিয়ু সগীরুন। হাদাল কুরসিয়ু সগীরুন। হাদাল কুরসিয়ু মানে হচ্ছে এই চেয়ারটি, সগীরুন মানে হচ্ছে ছোট, এই চেয়ারটি ছোট। আর যদি বলি অনির্দিষ্টভাবে, যদি বলি ইহা একটি ছোট চেয়ার, এতটা গুরুত্ব না, মানে তাকিদ দিয়ে না, তাহলে হবে হাদা কুরসিয়ুন সগীরুন। হাদা মানে হচ্ছে এটি, কুরসিয়ুন মানে হচ্ছে চেয়ার, সগীর মানে হচ্ছে ছোট। এটি একটি ছোট চেয়ার, বা ইহা একটি ছোট চেয়ার। হাদা কুরসিয়ুন সগীরুন। এই যে এইভাবে। এই যে এটা হচ্ছে কি একটি কলম বা ফ্যান। তো আমি যদি বলি এই কলমটি নতুন, এই কলমটি, এই কলমটির জন্য বলতে হবে হাদাল কলামু। এই আল কলামু মানে হচ্ছে কলমটি, আর হাদা মানে হচ্ছে এই, তাহলে এই কলমটি নতুন। নতুনের আরবি কি জাদিদুন। হাদাল কলামু জাদিদুন, এই কলমটি হচ্ছে নতুন। আচ্ছা, তারপর অনির্দিষ্ট করে যদি বলি নাকেরা দিয়ে, তাহলে হবে ইহা একটি নতুন কলম, বা এটি একটি নতুন কলম, তাহলে হবে হাদা কলামুন জাদিদুন। হাদা কলামুন মানে হচ্ছে এটি একটি কলম, আর কলামুনের একটা সিফত বা একটি গুণ হচ্ছে জাদিদ, নতুন। তাহলে হাদা কলামুন জাদিদুন, এটি একটি নতুন কলম। এই যে। হুম, আবার এখান থেকে যদি বলি ওই ছেলেটি সুন্দর, ওই ছেলেটি, দূরে আমি বুঝাচ্ছি, ওই ছেলেটি, ওই, তাহলে কি হবে যালিকাল ওয়ালাদু। যালিকাল ওয়ালাদু, ওই ছেলেটি। আর যদি বলি উহা একটি ছেলে, উহা একটি ছেলে, তাহলে হবে জালিকা ওয়ালাদুন, বা ওটা একটি ছেলে, জালিকা ওয়ালাদুন। আর আমি ওটা কিন্তু অনির্দিষ্ট, ওটা একটি ছেলে। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে একটা ছেলেকে বোঝাই, তাহলে হবে ওই ছেলেটি, ওই ছেলেটি
আরবিটা কি হবে? যালিকাল ওয়ালাদু। এখন ওই ছেলেটি কি, তার অবশ্যই একটি বৈশিষ্ট্য আছে, একটা গুণ, দোষ গুণ কিছু একটা আছে। আর যদি ওই ছেলেটি সুন্দর তাহলে হবে যালিকাল ওয়ালাদু জামিলুন। যালিকাল ওয়ালাদু জামিলুন, ওই ছেলেটি সুন্দর। আবার অনির্দিষ্ট করে যদি বলতে চাই নাকিরা দিয়ে, যে উহা একটি বা ওটা একটি সুন্দর ছেলে, তাহলে হবে যালিকা ওয়ালাদুন জামিলুন। যালিকা ওয়ালাদুন জামিলুন। যালিকা ওয়ালাদুন জামিলুন, ওটা একটি সুন্দর ছেলে। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এবার মারেফা বা নির্দিষ্ট আরবি বাক্যের কিছু উদাহরণ। মারেফা দিয়ে আমরা নির্দিষ্ট কিছু আরবি বাক্যের উদাহরণ দেখি। প্রথমে হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক শব্দ। যেমন এই যে আমি কালার দিয়েছি, বিভিন্ন কালার দিয়েছি সহজে বোঝার জন্য। এই যে হাদাল বাইতু মানে হচ্ছে কি এই বাড়িটি, হাদাল বাইতু মানে এই বাড়িটি আমরা পড়েছি, এই বাড়িটি বড়, তাহলে হবে হাদাল বাইতু, এই বাড়িটি কাবীরুন বড়। দিস হাউস, দিস হাউস, হাদাল বাইতু ইংরেজিতে বলতে হবে দিস হাউস ইজ বিগ। বিগ মানে হচ্ছে বড়। আঞ্চলিক আরবি দিয়ে যদি বলতে চান তাহলে বলতে হবে কি হাদাল বেত, হাদাল বেত কবির। আমি বলেছিলাম আরবরা সবসময় কি করে, সংক্ষেপ করার চেষ্টা করে, তারা একদম বিস্তারিত পুরো উচ্চারণ করে না, একদম সংক্ষেপে বলে। যেমন হাদাল বাইতু, এই বাড়িটি, কাবিরুন বড়, এভাবে আরবরা বলে না, তারা বলে হাদাল বেত কবির, হাদাল বেত কবির, এই বাড়িটি বড়। আবার হাদাল কুরসিয়ু সগীরুন, হাদাল কুরসিয়ু মানে হচ্ছে এই চেয়ারটি, দিস চেয়ার সগীরুন ছোট, সগীরুন মানে ছোট, দিস চেয়ার ইজ স্মল। আঞ্চলিক আরবিতে বলতে হবে হাদাল কুরসি সগীর, হাদাল কুরসি সগীর। আবার এই কলমটি নতুন, হাদাল কলামু, এই কলমটি, জাদিদুন নতুন, দিস ফ্যান ইজ নিউ, দিস ফ্যান ইজ নিউ। হাদাল কলম জাদিদ, আঞ্চলিক আরবিতে হাদাল কলম জাদিদ। আবার যালিকাল ওয়ালাদ, ওই ছেলেটি, জামিলুন সুন্দর, দ্যাট বয় ইজ হ্যান্ডসাম, দ্যাট বয় ইজ হ্যান্ডসাম। এইভাবে হাদাল ওয়ালাদ জামিল, আঞ্চলিক আরবি। এখন মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে কি হবে? স্ত্রীবাচক শব্দের আলামত হচ্ছে আমরা জানি যেই শব্দের শেষে কি থাকে, গোলথা থাকে, সেটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। তো যদি মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ হয় তাহলে কাছের বোঝাতে এর পূর্বে কি বসে? হাদিহি বসে, আমরা এটা জানি, আগে পড়েছিলাম। আর দূরের বোঝাতে তিলকা বসে, তিলকা। তো এখন আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই যে এই মাদ্রাসাটি, এই গাড়িটি, তাহলে আমাকে কি বলতে হবে? তাহলে বলতে হবে হাদিহিল মাদ্রাসাতু, হাদিহিল মাদ্রাসাতু। আল মাদ্রাসাতু, যদি শুধু বলি মাদ্রাসাতুন, আলিফ লাম না দেই, তাহলে হবে একটি মাদ্রাসা, অনির্দিষ্ট, যে কোনো মাদ্রাসা হতে পারে বা যে কোনো স্কুল হতে পারে। কিন্তু আমি যদি আলিফ লাম দিয়ে দেই তাহলে এটা মারেফা বা নির্দিষ্ট হয়ে যাবে। তখন আমি যদি বলি আল মাদ্রাসাতু, হয়ে যাবে মাদ্রাসাটি বা স্কুলটি, নির্দিষ্ট হয়ে যাবে। এখন আমি যদি বলি এই মাদ্রাসাটি বা এই স্কুলটি, তাহলে আমাকে বলতে হবে হাদিহিল মাদ্রাসাতু, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি বা এই স্কুলটি, দিস স্কুল, দিস স্কুল। এখন এই মাদ্রাসাটি কি, এই মাদ্রাসাটি কি বড় নাকি ছোট, নতুন নাকি পুরাতন, এরকম অনেক বৈশিষ্ট্য বা গুণ থাকতে পারে। তো আমি যদি বলি এই মাদ্রাসাটি বড়, তাহলে আমাকে বলতে হবে হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন, হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন। ঠিক আছে? যেহেতু দেখেন, বিষয় বোঝার চেষ্টা করুন, মাদ্রাসার একটা দোষ বা গুণ বর্ণনা করছে। যেহেতু মাদ্রাসা এই শব্দটি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, এই জন্য তার সম্পর্কে যে খবরটা দেয়া হয় বা তার একটা বৈশিষ্ট্য, দুষ্গুণ যেটা বর্ণনা করা হয়, সেই শব্দটাও কি হবে? মুয়ান্নাস বা স্ত্রীবাচক হবে। এই জন্য হাদিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি কাবিরতুন হবে, কাবিরুন হবে না। কাবিরুন যদি বলেন তাহলে ভুল হবে। দিস স্কুল ইজ বিগ, অথবা দিস মাদ্রাসা ইজ বিগ। আঞ্চলিক আরবিতে বলতে হবে হাদিল, হাদিল মাদ্রাসা, হাদিহি না, হাদিল মাদ্রাসা কাবিরা, হাদিল মাদ্রাসা কাবিরা, কাবিরাতুন না, কাবিরা সংক্ষেপে বলবেন। আবার হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি, জাদিদাতুন নতুন, দিস কার ইজ নিউ, এই গাড়িটি নতুন। আঞ্চলিক আরবিতে বলতে হবে হাদিস সাইয়ারা জাদিদা, হাদিস সাইয়ারা জাদিদা, এইভাবে। আবার আস-সাআতু মানে হচ্ছে ঘড়ি, আমরা জানি। এখন যদি বলি ঘড়িটি, তাহলে বলতে হবে আস-সাআতু, আস-সাআতু। আচ্ছা, এখানে আস-সাআতু এর শুরুতে কিন্তু আলিফ লাম আসছে। এই যে হওয়ার কথা ছিল আল সাআতু,
আল সাআতু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আল সাআতু না বলে আস সাআতু বলছি, মিলিয়ে পড়ছি। আলিফ লামের উচ্চারণটা কেন করছি না, এটার জন্য আমি অবশ্যই আজকে কি করেছিলাম, আমি সম্ভবত দুপুরের দিকে গ্রুপে, স্যার আসলে সিনের জন্য হ্যাঁ হ্যাঁ, সিনের জন্য যে সিন আছে। যে সিন আছে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে সিন আছে, বুঝতে পারলাম সিন আছে বিদায় এখানে আস উচ্চারণ হচ্ছে, আলিফ লাম উচ্চারণ হচ্ছে না। তো এখানে তো মিম আছে, আল মাদ্রাসাতু হচ্ছে, এখানে তো আলিফ লামের উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে আস-সাইয়ারাতু আস-সাআতু কেন উচ্চারণ হচ্ছে না? তো এটার ওই কারণ 14টি হচ্ছে, হরফ আছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমি বলি, আরবি ভাষায় মানে আরবি যে 29টি হরফ আছে, অক্ষর আছে, এর মধ্যে 14টি হরফ বা 14টি অক্ষর, এগুলোকে বলা হয় আল হরুফু শামসিয়া। আল হরুফু শামসিয়া আমি দিয়েছিলাম, এখন আমি দেখাতে পারছি না যেহেতু সময় কম। আমি গ্রুপে দিয়েছিলাম আজকে দুপুরের দিকে, আল হরুফু শামসিয়া কোন কোন হরফ, 14টি হরফকে আল হরুফু শামসিয়া বলা হয়, এই লিস্টটা দিয়েছিলাম, আপনি একটু দেখে নেবেন। তো আল হরুফু শামসিয়া এর মধ্যে একটি হচ্ছে সিন। তো এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে আল হরুফুস শামসিয়ার পূর্বে আগে যদি আলিফ লাম থাকে, তাহলে কি হয়, আলিফ লামের উচ্চারণটা হয় না, বরং মিলিয়ে পড়তে হয়, পরবর্তী যে হরফ আছে, অক্ষর আছে, এটার সাথে মিলিয়ে পড়তে হয়। এই জন্য হবে আস সাইয়ারাতু, আল সাইয়ারাতু হবে না। তো হাদি সাইয়ারাতু, এই গাড়িটি হচ্ছে নতুন, জাদিদাতুন, তাহলে হবে হাদি সাইয়ারাতু জাদিদাতুন, দিস কার ইজ নিউ, হাদি সাইয়ারা জাদিদা। আবার আস-সাআতু মানে হচ্ছে ঘড়ি, কারণ যদি বলি ওই ঘড়িটি দূরে বোঝাই, ওই ঘড়িটি, তাহলে কি হবে, তিলকা সাআতু, তিলকা সাআতু, কারণ দূরে বোঝাতে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তিলকা বসে, আমরা এটা জানি আগে থেকে, আমরা দুইটা ক্লাস করেছি, আমরা এটা জানি। তাহলে তিলকা সাআতু মানে হচ্ছে ওই ঘড়িটি, ওই যে দেখেন আমার মাথার পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন, ওই যে দেয়ালের মধ্যে একটি ঘড়ি লাগানো আছে, তো ওই ঘড়িটি কি হবে, তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন, সুন্দর, তাহলে হবে তিলকা সাআতু জামিলাতুন, দ্যাট দ্যাট ক্লক ইজ বিউটিফুল। আর আমরা জানি আঞ্চলিক আরবিতে তিলকা, ওই বা ওহা বা ওটা, তিলকার পরিবর্তে আঞ্চলিক আরবিতে বলা হয় জিক, জিক আমরা এটা জানি। তো আমরা আঞ্চলিক আরবিতে বলবো জিক আসা, জিক আসা, জিক আসা জামিলা, ওই ঘড়িটি সুন্দর, জিক আসা জামিলা, এরকম জিক আসা আতু জামিলাতুন এরকম বলার দরকার নেই। তারপর আবার ওই গাড়ি, ওই গাড়িটি যদি বলি ওই গাড়িটি দ্রুতগামী, তাহলে হবে তিলকা সাইয়ারাতু, তিলকা সাইয়ারাতু মানে হচ্ছে ওই গাড়িটি দূরের গাড়ি। সারিআতুন, সারিআতুন মানে হচ্ছে দ্রুতগামী, যেটা অনেক দ্রুত চলে আর কি। দ্যাট কার, দ্যাট কার, ওই গাড়িটি ইজ ফাস্ট, ওই গাড়িটি হচ্ছে দ্রুতগামী। তো আঞ্চলিক আরবিতে বলবো দিক আস সাইয়ারা সারিআ, দিক আস সাইয়ারা সারিআ, ওই গাড়িটি হচ্ছে দ্রুতগামী। আচ্ছা, তো মারেফা নির্দিষ্ট এর ইংরেজির ক্ষেত্রে কি আসে, দা আসে, আর নাকেরা থাকলে আ আসে, আ, এই, এটাকে আ বলা হয় উচ্চারণের ক্ষেত্রে। তো এখন আরেকটা ভিন্ন একটা জিনিস, ভিন্ন না, একটা জিনিস আমরা এখন শিখবো, এটা হচ্ছে, আচ্ছা মারেফা, প্রথমে আমরা নাকেরা দিই, দেখি এই যে নাকেরা, বাইতুন কাবিরুন, বাইতুন এটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ, কাবিরুন এটা হচ্ছে অনির্দিষ্ট। তো এখন এখানে বাইতুন, বাইতুন মানে হচ্ছে বাড়ি বা ঘর, কাবিরুন মানে হচ্ছে বড়। তো বাইতুন বা ঘরের বা বাড়ির একটা বা ঘরের একটি সিফত হচ্ছে কি, কাবিরুন, তাহলে এটা হচ্ছে মাউসুফ, বাইতুন হচ্ছে মাউসুফ আর কাবিরুন হচ্ছে সিফত। তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে বাইতুন শব্দটা এটা নাকেরা, কাবিরুন মানে শব্দটা হচ্ছে নাকেরা, এবং এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফত। তো দুইটাই কিন্তু নাকেরা, বাইতুনও নাকেরা, কাবিরুনও নাকেরা। তো আমরা পড়েছিলাম মাউসুফ ও সিফত এর কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা আমরা পড়েছিলাম এরকম, আপনারা জানেন যে মাউসুফটা যদি কি হয়, নাকেরা হয়, তাহলে তার সিফতটাও নাকেরা হয়। মাউসুফটা যদি নাকেরা হয় তাহলে তার সিফতটাও নাকেরা হয়। আগের কায়দা, বৈশিষ্ট্যগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু খুব সহজেই পারবেন। আর যদি ওইগুলো না না পড়েন, প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কঠিন লাগবে। তাই অবশ্যই যে কায়দাগুলো দেওয়া হয় এগুলো মুখস্থ করে রাখবেন, একদম মাথায় রাখবেন। তো বাইতুন হচ্ছে নাকেরা, কাবিরুনও নাকেরা, তো মাসুফটা নাকেরা, সিফতটা নাকেরা। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো অর্থ কি হবে, বাইতুন কাবিরুন মানে হচ্ছে একটি বড় বাড়ি, আ বিগ হাউস। এবার দেখেন, আমি বলেছিলাম যে মাসুফটা যদি মারেফা হয় তাহলে তার সিফতটাও মারেফা হয়। এবার দেখুন, আল বাইতু, আল কাবিরু, দুইটা শব্দ, আল বাইতুল কাবিরু
অর্থ কি? বড় বাড়িটি, বড় বাড়িটি। আল বাইতু, এর শুরুতে আলিফ লাম আসছে, তার মানে এটা হচ্ছে মারেফা। আল বাইতু অর্থ হচ্ছে কি? বাড়িটি। এখন বাড়িটির একটা সিফত আমি যদি দিয়ে দেই, আল কাবিরু, বড়, তাহলে অর্থ কি হবে? বড় বাড়িটি। দেখেন, বাইতুন কাবিরুন দুইটাই নাকেরা, অনির্দিষ্ট। একটি বড় বাড়ি, একটি বড় বাড়ি তো যে কোনো বড় বাড়ি হতে পারে। কত বাড়ি আছে পৃথিবীতে, ছোট বাড়ি বা বড় বাড়ি অনির্দিষ্ট। কিন্তু আমি যদি বড় বাড়িটি এটা যদি বলি, তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা বলার সাথে সাথে আপনার মাথায় চলে আসবে কোন বাড়িটা বোঝাচ্ছি। বড় বাড়িটি। তাহলে কি হবে? আল বাইতু আল কাবির, আল বাইতুল কাবির। মাউসুফটাও মারেফা, তার সিফারটাও কি হয়েছে? মারেফা হয়েছে। এই যে, তারপর আবার যদি দেখি, এই যে, ও আচ্ছা, এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে কেমন হবে? আগে নাকেরা দিয়ে তৈরি করি। আমি যদি বলি হাদা বাইতুন কাবিরুন জামিলুন, এরকম ভাবে বলা যাবে, সমস্যা নেই। হাদা বাইতুন, এই যে, ছোট থেকে শুরু করি, হাদা বাইতুন। এটার অর্থ তো সবাই জানেন, ইহা একটি বাড়ি বা ইহা একটি ঘর। ইহা একটি বাড়ি বা ইহা একটি ঘর। এখন আমি যদি এই ঘরের একটা দুষ্গুণ বৃদ্ধি করি, সিফত বৃদ্ধি করি, তাহলে কি দিতে পারি? এই যদি বলি ইহা একটি বড় ঘর, তাহলে কি হবে? হাদা বাইতুন কাবিরুন, ইহা একটি বড় বাড়ি বা বড় ঘর। এখন যদি আরো সিফত বাড়াতে চাই, ইহা একটি বড় সুন্দর বাড়ি, তাহলে কি হবে? হাদা বাইতুন কাবিরুন জামিলুন। এখানে ওয়াও দিতে পারতাম, ওয়া জামিলুন, কিন্তু আমি সরাসরি একবারে দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। হাদা বাইতুন কাবিরুন, ইহা একটি বড় বাড়ি বা বড় ঘর, জামিলুন, সুন্দর। তাহলে এটি একটি বা ইহা একটি, এটি একটি বড় সুন্দর বাড়ি, এটি একটি বড় সুন্দর বাড়ি। দিস ইজ আ বিগ বিউটিফুল হাউস, অথবা দিস ইজ আ বিগ অ্যান্ড বিউটিফুল হাউস। এটা এটা কিন্তু অনির্দিষ্ট, মানে নাকেরা হয়ে গেছে, এতটা মানে তাগিদ বোঝাচ্ছে না, গুরুত্ব বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি নির্দিষ্ট করে ফেলি, মারেফা করে ফেলি, তাহলে কি হবে? এই যে, হাজাল বাইতু, হাজাল বাইতু মানে হচ্ছে এই বাড়িটি বা এই ঘরটি। হাজাল বাইতু মানে এই ঘরটি। এখন আমি যদি বলি হাজাল বাইতুল কাবিরু, তাহলে কি হবে? এই বড় বাড়িটি বা এই বড় ঘরটি। হাজাল বাইতু আল কাবিরু, এই বড় বাড়িটি বা এই বড় ঘরটি। এখন বাক্যটা কিন্তু পরিপূর্ণ হলো না। আমি যদি বলি যে এই বড় বাড়িটি, তখন মাথায় মানে আমার প্রশ্ন আসবে। হ্যাঁ, বুঝতে পারছি, এই বড় বাড়িটি তাহলে কি? এটা কি? এটার বৈশিষ্ট্য কি? এটা কি সুন্দর? এটা কি নতুন? এটা কি পুরাতন? ছোট বড় কি? প্রশ্ন থাকবে। তো তখন আমাকে অবশ্যই এর উত্তরে একটা কিছু বলতে হবে, একটা গুণ বা দোষ বলতে হবে। তো আমি যদি বলি হাজাল বাইতু আল কাবিরু, হাজাল বাইতুল কাবিরু, এই বড় বাড়িটি জামিলুন, সুন্দর। এই যে বাক্য হয়ে গেল পরিপূর্ণ। হাজাল বাইতুল কাবিরু, এই বড় বাড়িটি জামিলুন, সুন্দর। দিস বিগ হাউস, দিস বিগ হাউস, এই যে, এইটুকু মিলে কিন্তু কোনো বাক্য হয় নাই। দিস বিগ হাউস, এই বড় বাড়িটি। এখন যদি বলি ইজ বিউটিফুল, দিস বিগ বিগ হাউস ইজ বিউটিফুল, তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল। এই বড় বাড়িটি সুন্দর। আমি আবার যদি বলি এই বড় বাড়িটি নতুন, তাহলে কি হবে? হাদাল বাইতুল কাবিরু জাদিদুন। এখানে জামিলুনের জায়গায় আপনি জাদিদুন বলতে পারেন, তাহলে হবে যে নতুন। এই বড় বাড়িটি, এই বড় বাড়িটি যদি বলি পুরাতন, তাহলে কি হবে? হাদাল বাইতুল কাবিরু কদিমুন, কদিমুন মানে হচ্ছে পুরাতন। এইভাবে বাক্য কি করতে হবে? বাড়াতে হবে, মানে নিজে নিজে বানাতে হবে। আর যদি নাকেরা দিয়ে বলি, তাহলে হবে হাদা বাইতুন কাবিরুন জামিলুন, এটি একটি বড় সুন্দর বাড়ি, অনির্দিষ্ট, এতটা হলো না। আবার মারিফা, আল কিতাবু আল কদিমু। আচ্ছা, আল কিতাবুল কদিমু, আল কিতাবু মানে হচ্ছে কি? কিতাবটি বা বইটি। এর একটা সিফত যদি আমি যুক্ত করে দিই, আল কদিমু, তাহলে হবে কি? পুরাতন বইটি, পুরাতন বইটি। দি ওল্ড বুক, দি ওল্ড বুক, পুরাতন বইটি। আমি যদি এটাকে নাকেরা করতাম, অর্থাৎ মাউসুফ সিফত দুইটাকে নাকেরা করতাম, তাহলে কি হতো? এখানে কিতাবুন কদিমুন অর্থ কি হতো? একটি পুরাতন বই, একটি পুরাতন বই। অ্যান ওল্ড বুক, এটা অনির্দিষ্ট, যে কোনো বই হতে পারে। কিন্তু আমি যদি এটাকে নির্দিষ্ট করে ফেলি, পুরাতন বইটি, পুরাতন বইটি নিয়ে আসো, পুরাতন বইটি কোথায়? এরকম আমরা তো বলি অনেক সময়। তাহলে কি হবে? আল কিতাবু আল কদিমু। আরেকটা বিষয় খেয়াল করুন, এই যে, এখানে হচ্ছে কিতাবুন কদিমুন, এই যে কিতাবের শেষে বাইশ উপরে কি আছে? দুইটা পেশ আছে, তানবিন আছে, কিতাবুন কদিমুন আছে, ঠিক আছে। কিন্তু এই জায়গার মধ্যে যখন আমি আলিফ লাম দিয়ে দিয়েছি, তখন কিন্তু আল কিতাবুন আল কদিমুন হচ্ছে না, তখন হয়ে যাচ্ছে আল কিতাবু আল কদিমু। একটা পেশ পড়ে গেছে।
এর কারণ কি? কারণ হচ্ছে কোনো আরবি শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, তাহলে এর শেষে দুইটা পেশ যদি থাকে, দুইটা তানবিন থাকে, মানে তানবিন যদি থাকে বা দুইটা পেশ থাকে, তাহলে একটা পেশ পড়ে যাবে, একটা পড়ে যাবে। এই জন্য হয়ে গেছে আল কিতাবু আল কদিমু। এখন যদি আপনি বলেন আল কিতাবুন আল কদিমুন, তাহলে ভুল হবে। আলিফ লাম দিয়ে দিলে আর এরকম বুন এরকম পড়তে হবে না, ঠিক আছে, মনে রাখবেন। এবার আমরা বাক্য শিখি। এখন আমি যদি বলি আল কিতাবুল কদিমু, মানে হচ্ছে আমরা তো জানলাম যে পুরাতন বইটি, পুরাতন বইটি। এবং পুরাতন বইটি কি? এখন যদি বলি, আমি বলতে চাই, যেমন এই যে এটা হচ্ছে একটি বই, একটা লোগাত ডিকশনারি, আরবি ডিকশনারি, 3 ভাষার পকেট ডিকশনারি। তো আমি যদি বলি এই পুরাতন বইটি, তাহলে কি হবে? তাহলে কি হবে? হাদাল কিতাবুল কদিম। হাদাল কিতাবু মানে হচ্ছে এই বইটি, আল কদিম মানে হচ্ছে পুরাতন, তাহলে অর্থ কি হবে? এই পুরাতন বইটি। এখন এই পুরাতন বইটি আমি বললাম, প্রশ্ন থেকে যায়, এই পুরাতন বইটি কি? তখন আমার কি বলতে হবে? কি এই পুরাতন বইটি উপকারী, বা এই পুরাতন বইটি সুন্দর, এই পুরাতন বইটি ছোট, এই পুরাতন বইটি বড়, এরকম ভাবে আমি বাক্য বলতে পারি। তো এটাকে কিভাবে বলবো? হাদাল কিতাবুল কদিমু, এই পুরাতন বইটি মুফিদুন। মুফিদুন মানে হচ্ছে উপকারী, ইউজফুল। তাহলে এই পুরাতন বইটি হচ্ছে উপকারী। দিস ওল্ড বুক, দিস ওল্ড বুক, এই পুরাতন বইটি ইজ ইউজফুল, মুফিদুন বা উপকারী। আবার আমি যদি নাকেরা দিয়ে বলি যে এটি একটি, বা ইহা একটি, বা দূরে যে কোনো একটা, এটি একটি পুরাতন বই, বা এটি একটি পুরাতন উপকারী বই, দেখেন এতটা গুরুত্ব বোঝাচ্ছে না, এত তাকিদ বোঝাচ্ছে না। তো তখন বাক্যটা কি হবে? হাদা কিতাবুন কদিমুন, এটি একটি পুরাতন বই, বা ইহা একটি পুরাতন বই। এখন যদি বলি আরো তার একটা সিফত বা একটা গুণ বৃদ্ধি করি, এটি একটি পুরাতন উপকারী বই। এই যে উপকারী, এটাও তো একটা সিফত। পুরাতন, এটাও হচ্ছে বইয়ের একটা সিফত, একটা গুণ, একটা দোষ অথবা একটা গুণ। তারপর আরেকটা গুণ আমি বাড়াই দিলাম, আরেকটা সিফত বাড়িয়ে দিলাম, উপকারী। তো উপকারীর জন্য আরবি হচ্ছে মুফিদ। তাহলে বলতে পারি হাদা কিতাবুন কদিমুন মুফিদুন, এটি একটি পুরাতন উপকারী বই। দিস ইজ অ্যান ওল্ড ইউজফুল বুক। এভাবে আপনি চাইলে হাদা কিতাবুন কদিমুন মুফিদুন জামিলুন, হ্যাঁ, কাবিরুন, এভাবে সিফত আপনি আরো বাড়াতে পারবেন, আরো বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। অসংখ্য সিফত বৃদ্ধি করতে পারবেন। এটা হচ্ছে নাকেরার ক্ষেত্রে। আর যদি মারেফা হয়, নির্দিষ্ট হয়, তাহলে কিন্তু আলিফ লাম দিয়ে বলতে হবে। হাদাল কি যদি বলি, এই যা হাদাল কিতাবুল কদিম, এই পুরাতন বইটি, এই পুরাতন বইটি। এখন যদি আমি এই পুরাতন সুন্দর বইটি, তাহলে কি হবে? হাদাল কিতাবুল কদিমুল জামিলু। আমি আবার যদি বলি এই পুরাতন, এই পুরাতন সুন্দর বড় বইটি, নির্দিষ্ট করে বলি, তাহলে হবে হাদাল কিতাবুল আল কদিমু আল জামিলু আল কাবিরু। হাদাল কিতাবুল কদিমুল জামিলু আল কাবিরু, এরকম ভাবে বলতে হবে মুফিদুন, এই পুরাতন সুন্দর বড় বইটি উপকারী, মুফিদুন। এইভাবে সিফত মাসুফ, মানে সিফত বৃদ্ধি করতে পারে। মাসুফ কিন্তু একটাই হবে। এই যে হাদা কিতাবুন, এই কিতাবুন, এই যে এটা হচ্ছে মাসুফ। কারণ যার গুণ বা দোষ বর্ণনা করা সেটা হচ্ছে মাউসুফ, আমরা জানি। এখানে কিতাবুন হচ্ছে মাউসুফ, বা যার সিফত বর্ণনা করা হয়, গুণ বর্ণনা করা হয়। তারপর কদিমুন মুফিদুন, এই দুইটা হচ্ছে কিতাবের দুইটা কি সিফত বা গুণ। এইভাবে সিফত বৃদ্ধি করা যায়। তারপর এই যে যদি হয়, মুয়ান্নাস হয়, স্ত্রীবাচক হয়, তাহলে কি হবে? যেমন নাকেরা দিয়ে যে সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন গাড়ি, একটি নতুন গাড়ি। আর নিউ কার, যদি বলি নতুন গাড়িটি, তাহলে কি হবে? আস সাইয়ারাতু মানে হচ্ছে গাড়িটি, আল জাদিদাতু নতুন, নতুন গাড়িটি, নতুন গাড়িটি, এরকম। আর ইহা একটি, একটি নতুন গাড়ি, সাইয়ারাতুন জাদিদাতুন অনির্দিষ্ট। আর যদি নির্দিষ্ট করে নতুন গাড়িটি, তাহলে হবে আস সাইয়ারাতুল জাদিদাতু, আলিফ লাম দিয়ে দিচ্ছে। বাক্য তৈরি করলে যদি বলি ওই নতুন গাড়িটি দ্রুতগামী, ওই নতুন গাড়িটি দূরের, তাহলে হবে তিলকা সাইয়ারাতু। তিলকা সাইয়ারাতু মানে হচ্ছে ওই গাড়িটি, ওই নতুন গাড়িটি, ওই নতুন গাড়িটি, তাহলে হবে তিলকা সাইয়ারাতু আল জাদিদাতু। এই যে সাইয়ারাতুর একটা সিফত বৃদ্ধি করলাম, যেহেতু মাসুফটাও মারেফা, তাই সিফতটাও কি হবে? মারেফা হবে। তিলকা সাইয়ারাতুল জাদিদাতু, ওই নতুন গাড়িটি কেমন? সারিআতুন, দ্রুতগামী, ফাস্ট। দ্যাট নিউ কার ইজ ফাস্ট, ফাস্ট, সরি ফাস্ট।
এভাবে। আবার যদি বলি ওটা একটি দ্রুতগামী নতুন গাড়ি, অনির্দিষ্ট, ওটা একটি নতুন গাড়ি, দ্রুতগামী নতুন গাড়ি, তাহলে হবে তিলকা সাইয়ারাতুন। দেখেন, ভেঙে ভেঙে আমরা অর্থ করি। তিলকা সাই তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি বা ওটা একটি গাড়ি। এখন যদি ওটা একটি নতুন গাড়ি তাহলে হবে তিলকা সাইয়ারাতুন জাদিদাতুন, ওটা একটি নতুন গাড়ি। আবার আরেকটা সিফত বৃদ্ধি করে দিই, ওটা একটি নতুন দ্রুতগামী গাড়ি, তাহলে হবে তিলকা সাইয়ারাতুন জাদিদাতুন সারিআতুন, ওটি একটি নতুন দ্রুতগামী গাড়ি। দ্যাট ইজ আ নিউ ফাস্ট কার, দ্যাট ইজ আ নিউ ফাস্ট কার। এখানে লক্ষ্য করুন একটা বিষয়, তিলকা তো হচ্ছে কি ইসমে ইশারা, ইসমে ইশারা মানে ইশারাবাচক একটা শব্দ, হরফ। তো এখানে সাইয়ারাতুন যেহেতু গাড়ির দিকে ইশারা করেছে, ওটা একটি গাড়ি, গাড়ির দিকে ইশারা করছে। আর এখানে গাড়ির কিছু সিফত বর্ণনা করছে, তাই গাড়িটা সাইয়ারাতুন হচ্ছে মাসুফ। তারপর জাদিদাতুন নতুন, এটা হচ্ছে সাইয়ারা বা গাড়ির একটি সিফত বা গুণ। সারিআতুন দ্রুতগামী, এটা হচ্ছে একটি সিফত। তা আমি বলেছিলাম যে মাসুফের মধ্যে যে এরাব হবে, অর্থাৎ মাসুফের শেষে যদি রফা থাকে মানে পেশ থাকে, তাহলে সিফতের শেষেও পেশ থাকবে। আবার মাসুফের শেষে যদি শেষ অক্ষরে যদি জবর থাকে, তাহলে সিফতের শেষ অক্ষরে জবর থাকবে। আবার মাসুফের শেষ অক্ষরে যদি জের থাকে, তাহলে সিফতের শেষ অক্ষরে কি থাকবে, জের থাকবে। তো এখানে সাইয়ারাতুন, যেহেতু এখানে মাসুফ সাইয়ারা, এর শেষে কি আছে, পেশ আছে, রফা আছে, পেশ আছে, এই জন্য তার সিফত জাদিদাতুন সারিআতুন এগুলো শেষে পেশ হবে। আপনি যদি বলেন তিলকা সাইয়ারাতুন, ওটা একটি গাড়ি, তিলকা সাইয়ারাতুন জাদিদাতান সারিআতান, আপনি মাসুফের শেষে পেশ দিলেন, ঠিক আছে, আর সিফতের শেষে কি দিলেন, জবর দিলেন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে, হবে না। বরং মাসুফ এবং সিফতের অবস্থা সবসময় এক রাখতে হবে। আবার সাইয়ারাতুন, এটাও মাসুফ ওয়াহেদ বা এক বচন হয়েছে, এই জন্য তার সিফত গুলো কি হবে, এক বচন হবে। জাদিদাতুন এক বচন, সারিয়াতুন এক বচন, ঠিক আছে, এই নিয়মগুলো মনে রাখতে হবে। এভাবে আরো অসংখ্য উদাহরণ দেয়া আছে, আপনারা নিজেরা পড়ে নেবেন। হুম। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার, ছোট করে এই যে জমির, জমির, জমির বলা হয়, যেটাকে বাংলা ভাষায় বলা হয় কি, সর্বনাম, সর্বনাম, বা ইংরেজিতে বলা হয় প্রনাউন। প্রনাউন অর্থাৎ আমি, তুমি, তোমরা, এই যে শব্দ, এগুলোকেই বলা হয় জমির। আরবিতে বলা হয় জমির, বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রনাউন, প্রনাউন, ঠিক আছে। তো এগুলো আমরা শিখবো, কারণ এগুলো প্রচুর ব্যবহার হয়। আমরা সবসময় বলি, যেমন আমি একজন ছাত্র, আমি একজন উস্তাদ, তুমি একজন শিক্ষক, বা তুমি একজন ডাক্তার, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমরা মুসলিম, এই জাতীয় বাক্য কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এটা আরবি, ইংরেজি বা যে কোনো ভাষাতেই বলতে হয়। তাই আমরা এটাকে আগে শিখতে হবে, শেখার আগে অবশ্যই আমাদেরকে জমির গুলো জানতে হবে। তো দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জমির গুলো আছে, যেগুলো আমরা বেশি ব্যবহার করি, এর মধ্যে প্রথম যেটা আছে, এটা হচ্ছে আমি, আমি, আমি। এখন আমিকে ইংরেজিতে কি বলা হয়, আই, আই, আই মানে হচ্ছে আমি। এই তোমরা একটু সাইডে যাও, আই হচ্ছে আমি। আরবিতে বলা হয় আনা, আনা, এটা সবাই জানে, আনা। যেমন আনা বিখায়ের, আমি ভালো আছি। আনা আতিক হাসান, আমি আতিক হাসান। তো আনা আরবিতে। তারপর তুমি, তুমি যদি পুরুষবাচক হয়, অর্থাৎ একজন পুরুষকে বলা হয়, ছেলেকে বলা হয়, তাহলে বলতে হবে আন্তা, আন্তা। ইউ, ইউ মেল, পুরুষ বোঝাতে ছেলে। আর যদি একজন মেয়ে হয় তাহলে হবে আন্তি, আন্তি। তারপর সে, হি, সে একজন পুরুষ যদি হয়, ছেলে হয় তাহলে হবে হুয়া, হুয়া। আবার সে, এটা যদি মেয়ে হয়, স্ত্রী মেয়ে হয়, তাহলে হবে ইংরেজিতে হবে শি, শি, আরবিতে হবে হিয়া, হুয়া, হিয়া। এগুলো মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলবেন। তারপর দেখেন, যদি তোমরা দুইজন, এটা এই জিনিসটা কিন্তু আরবিতে আছে, ইংলিশে যদিও এটার ব্যবহার তেমন নেই, কিন্তু আরবিতে এই জিনিসটা আছে, তোমরা দুইজন, তারা দুইজন, আমরা দুইজন, এরকম ব্যবহার হয়। তো এই জন্য আমরা এটার জন্য যেহেতু আলাদা জমির আছে, আমরা একটু জেনে রাখি, আমাদের কাজে লাগবে। তো তোমরা দুইজন যদি বলি, তাহলে ইউ টু ইংলিশে, আরবিতে বলতে হবে আন্তুমা, আন্তুমা। আন্তা, তুমি একজন পুরুষ, আন্তি, তুমি একজন স্ত্রী বা মহিলা। তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন স্ত্রী, মানে তোমরা দুজন পুরুষ বা মহিলা যাই হোক, যদি দুইজনকে বোঝাতে চাই, তাহলে বলতে হবে আন্তুমা, আন্তুমা, আন্তুমা। আচ্ছা। তারপর হচ্ছে তারা দুজন, তারা দুজন,
এটাকে বলা হয় হুমা। 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 যদি বলি আমরা, তাহলে এটার জন্য আরবিতে ব্যবহার করতে হবে নাহনু। নাহনু। নাহনু মানে হচ্ছে আমরা। আনতুম। আনতুম মানে হচ্ছে তোমরা। আনতুম তোমরা। তোমরা তোমরা ছেলে মেয়ে। এটা হচ্ছে ছেলে মেয়ে। ছেলের ক্ষেত্রে, সরি, ছেলে মেয়ে না, শুধু ছেলে। শুধু ছেলের ক্ষেত্রে যদি ছেলেদেরকে বলা হয়, যে ধরেন 5 জন, 4 জন ছেলে বা 10 জন ছেলে দাঁড়িয়ে আছে, যদি তাদেরকে বলতেছে তোমরা, তোমরা ছাত্র, তো এই তোমরা ছেলেদের ক্ষেত্রে আনতুম বসে, আর মেয়েদের ক্ষেত্রে আনতুন না বসে। এটা, হ্যাঁ দিয়েছে, এই যে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আনতুন না বসে, ছেলেদের ক্ষেত্রে আনতুম। আনতুম বা আনতুম। আর মেয়েদের ক্ষেত্রে আনতুন না। ঠিক আছে, কয়েকজন মেয়ে বোঝাতে, বা জমা বা বহু বচন বোঝাতে। আবার যদি তারা বলতে চাই, তারা, তারা যদি পুরুষবাচক হয়, ছেলেরা হয়, যেমন তারা, তারা মুসলিম, তারা তারা শিক্ষক, এরকম যদি ছেলে হয়, পুরুষ হয়, তাহলে হবে হুম। হুম। আর যেটা ইংরেজিতে হয় দে। দে। আর যদি তারা যদি তারা যদি মেয়ে হয়, মহিলা হয়, তাহলে হবে হুন্না। ইংরেজিতে এটাকেও দেই বলা হয়। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে জমা বা বহুবচন বোঝাতে দে বসে, কিন্তু আরবির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম। আরবিতে পুরুষের ক্ষেত্রে হুম, আর স্ত্রী বা মহিলাদের ক্ষেত্রে হুন্না বসে। এই 12টি জমির বা প্রোনাউন বা সর্বনাম একদম মুখস্থ টুটস্থ রাখতে হবে সবাইকে, না হলে কিন্তু পারবেন না। এগুলো একদম মুখস্থ রাখতে হবে। কিছু বিষয় আছে এগুলো, মানে এটা এমন একটা বিষয়, মানে আবশ্যকীয় বিষয়, যেটাকে কখনোই করা যায় না, মানে ভুলার তো কোনো প্রশ্নই ওঠে না। চিন্তা করার টাইম নেই, এমনি মাথায় রাখতে হবে। এর মধ্যে এই যে এই জমির গুলো হচ্ছে এরকম, 100% সবার মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু বলতে পারবে না। কারণ আপনি বলতে চাচ্ছেন যে, ধরেন আনতা মানে হচ্ছে তুমি, ছেলে ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে। এখন যদি আমি বলতে চাই তুমি, তুমি হচ্ছে ছেলে। আনতা ওয়ালাদুন। আনতা ওয়ালাদুন। আনতা ওয়ালাদুন। তুমি একজন ছেলে। ওয়ালাদ মানে তো ছেলে। এখন আপনি জমির গুলো ভালো করে যদি না পারেন, আনতা মানে হচ্ছে তুমি ছেলের ক্ষেত্রে, আন্তি মানে হচ্ছে তুমি মেয়ের ক্ষেত্রে। এখন যদি আপনি একজন ছেলেকে বলেন আন্তি ওয়ালাদুন, এখানে আরবে গেলেন, সৌদিতে, সৌদিতে যাওয়ার পরে আপনার মুদিরের সাথে দেখা হলো, তখন আপনার মুদিরকে বললেন, ইয়া মুদির, মুদির, আন্তি ওয়ালাদুন। আন্তি ওয়ালাদুন, তাহলে কেমন হবে? মুদির কি মনে করবে? আপনি মুদিরকে মেয়ে, মেয়ে বানিয়ে দিলেন। আন্তি তো মেয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আপনার তো খেয়াল নাই যে আন্তি মেয়ের ক্ষেত্রে, আপনি ছেলে ক্ষেত্রে ব্যবহার করে দিলেন আন্তি ওয়ালাদুন। আন্তি মুদাররিসুন, আপনি বলছেন ছেলেকে যে আপনি শিক্ষক, আপনি ছাত্র। আন্তি, আন্তা তোয়ালিবুন, আপনাকে বলতে হবে আন্তা তোয়ালিবুন, আপনি ছাত্র। কিন্তু আপনি তাকে বলছেন আন্তি তোয়ালিবুন, তাহলে সে কি মনে করবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে মেয়ে বানিয়ে দিল। তো এই জন্য কি করতে হবে? এই জমিগুলো একদম পরিপূর্ণ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন এগুলো ব্যবহারটা আমরা শিখিনি চটপট। প্রথমে আমরা শিখবো, কি শিখবো? আনা, আন্তা, হুয়া। এই 3টা জমিন। আনা মানে হচ্ছে আমি, এখনই মুখস্থ করে ফেলুন, এখনই এই জায়গা, ক্লাস, ক্লাস চলাকালীন সময় মুখস্থ করে ফেলুন। আনা মানে হচ্ছে আমি। আন্তা মানে হচ্ছে তুমি, ছেলে, পুরুষ একজন। হুয়া মানে হচ্ছে সে, পুরুষ। এই 3টাই কিন্তু পুরুষবাচক, ঠিক আছে? এবং ওয়াহেদ বা এক বচন, যেটা ইংরেজিতে বলা হয় সিঙ্গুলার। তো এগুলো দিয়ে আমরা 10টা বাক্য দেখি। আচ্ছা, এই যে ছবি দেখে অবশ্যই বুঝতে পারছেন কি, এটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে ছেলেটা কি হবে, ছাত্র নাকি? এবার আমরা একটা কাজ করি। একজন ছাত্র। একজন ছাত্র, হ্যাঁ, এখানে তো একজন ছাত্র আছে, অনেকজন। তো আমরা একটা কাজ করি, এখান থেকে, আসলে সময়ের অভাবে আমি পিডিএফ গুলোকে আরেকটু কালার করতে পারি নাই। ইনশাল্লাহ আমি কালকে কালার করব, বিভিন্ন লেখা কালার করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে, পড়তে যেন ভালো লাগে। ইনশাল্লাহ করে দেবো, আজকে ক্লাস করে দেবো। তো দেখেন, যদি আপনি বলতে চান যে আমি একজন ছাত্র, বা আমি ছাত্র, বা আমি একজন ছাত্র, তাহলে ইংরেজিতে আপনাকে বলতে হবে কি? আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো এখানে দেখেন ইংরেজি বাক্যটার দিকে খেয়াল করেন। আই এম আ স্টুডেন্ট, কত বড় বাক্য, কত কিছু দিতে হয়, এম দিতে হয়, আর দিতে হয়, ইজ দিতে হয়। আরবিতে এত ঝামেলা করার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার জমিটা দিবেন, আপনি কি ছেলে না মেয়ে, বা আপনি কে, আমি নাকি তুমি, এটার জন্য যেটা সেটা দিবেন। যেহেতু বলছেন আমি, তাহলে আনা দিতে হবে, আনা। আচ্ছা, আনা মানে হচ্ছে আমি। ছাত্র, একজন ছাত্র, তাহলে কি দিতে হবে? তোয়ালিবুন। তোয়ালিবুন মানে হচ্ছে ছাত্র, আমি একজন ছাত্র। আনা তোয়ালিবুন। আনা তোয়ালিবুন ইয়া শেখ, আনা মুদাররিসুন।
অথবা আনা তালিবুন, এ হাবিবি আনা তালিবুন। আপনি সৌদিতে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করল, ধরেন আপনি সৌদিতে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে মানে পড়াশোনার জন্য গিয়েছেন, তো আপনাকে সৌদির কোনো একজন শাইখ এসে বা মুদির এসে জিজ্ঞেস করলো, আহ, ইয়া হাবিবি, ইয়া হাবিবি আনতা আমেল, হে 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 প্রিয় ভাই বা হে বন্ধু, ইয়া সদিকি আনতা আমেল, আপনি কি শ্রমিক? তখন লা লা লা, আনা তালিব, আনা তালিবুন, আনা তালিবুন, আমি ছাত্র, আমি একজন ছাত্র বলবেন। এখন আপনি আপনার বন্ধুকে বলছেন, একজন বন্ধুকে, যে তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, তাহলে বলতে হবে আনতা তালিবুন, আনতা তালিবুন, ইউ আর আ স্টুডেন্ট। আবার যদি বলতে চান সে একজন ছাত্র, তাহলে কি হবে? হুয়া তালিবুন, হুয়া তালিবুন, হি ইজ আ স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে। তারপর হচ্ছে ছবি দেখে বুঝতে পারছেন কি হবে? শিক্ষক। শিক্ষকের আরবি হচ্ছে কি? মুআল্লিমুন, মুআল্লিমুন। মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক। এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি শব্দের লিস্ট দিয়ে দিয়েছি এই পিডিএফ এ, শেষে সবাই মুখস্থ করে নেবেন আস্তে আস্তে। আর আমি আপনাদেরকে বলেছিলাম শব্দ কিন্তু মুখস্থ করতে হবে। আগের যে দুইটা ক্লাস হয়েছে সেখানে যে শব্দের লিস্ট করা ছিল, এগুলো প্রতিদিন আপনাদের সাধ্য অনুযায়ী 10টা 15টা 20টা করে শব্দ মুখস্থ করুন এবং ব্যবহার করার চেষ্টা করুন। ঠিক আছে? এবং আমি যেটা বলেছিলাম, গ্রুপ কলের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু কেউ তো গ্রুপ কল দিচ্ছেন না। আমি তো সবসময় প্রস্তুত থাকি, অনেক ব্যস্ততা আছে তারপরেও প্রস্তুত থাকি। আপনারা নিজেরা গ্রুপ কল দিবেন অথবা ভয়েস পাঠাবেন, নিজে নিজে বাক্যগুলো বলে ভয়েস রেকর্ড করে পাঠাবেন, কেউ না কেউ রিপ্লাই দিবে। অথবা কেউ রিপ্লাই না দিলে আমি শুনবো, আমি শুনে আমি বলবো যে ঠিক হয়েছে কিনা। এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো দেখুন, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক। তো এখন যদি আমি শিক্ষক, আমি একজন শিক্ষক, তাহলে কি বলতে হবে? কি বলতে হবে? কেউ বলতে পারবেন? আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন, মুআল্লিমুন মানে শিক্ষক। আই এম আ টিচার, আই এম আ স্টুডেন্ট। আই এম আ টিচার। টিচার, না না স্টুডেন্ট, হ্যাঁ। আই এম আ টিচার, এখানে টিচার না কিন্তু। আমি বাংলাদেশিরা বলে টিচার, টিচার। টিচার। ব্রিটিশ আমেরিকানরা টি কে বলে টি, টি, টি। টিচার, টিচার। ঠিক আছে? টিচার। যেমন টেবিল, আমরা বলি টেবিল, তো এটাকে এই ট্রেবিল। টেবিল না, টেবল, টেবল। ট্রাভেল। আচ্ছা, এটা এই টি সাউন্ডটাকে মানে এই আওয়াজটাকে, উচ্চারণটাকে শুদ্ধ মানে সঠিকভাবে শেখার একটা পদ্ধতি হচ্ছে, ঠেলা গাড়ি আছে না, ঠেলা গাড়ি, বলবেন ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। যদি ঠিক মতো বলতে পারেন, ঠেলা গাড়ির যে ঠ আছে, এই ঠকে ইংরেজিতে বলা হয় টি। তো টিচার, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। যদি তুমি একজন শিক্ষক, তাহলে হবে আনতা মুআল্লিমুন, আনতা মুআল্লিমুন, ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার। সে একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে আফগানিস্তানের একজন ব্যক্তি, দেখে বোঝা যাচ্ছে অবশ্যই কোন একজন, আচ্ছা উনি একজন মুসলিম, অবশ্যই মুসলিম। তো আমি যদি বলতে চাই আমি একজন মুসলিম, তাহলে কি হবে? আনা, আনা মুসলিমুন, মুসলিম। আনা মুসলিমুন মানে হচ্ছে আমি একজন মুসলিম, আনা মুসলিমুন, আই এম আ মুসলিম। আনতা মুসলিমুন, তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম। আর যদি বলি সে একজন মুসলিম, এই যে যেমন এই যে এই লোকটা, আমি বলতে চাই সে একজন, এই লোকটি বা সে একজন মুসলিম, তাহলে হবে হুয়া, কি হবে? মুসলিম। হুয়া হুয়া মুসলিম, মুসলিম। হি ইজ আ মুসলিম, সে একজন মুসলিম। আবার এখন এই যে এখানে আরো কিছু ছবি দেওয়ার দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে দিতে পারি নাই। ইমাম, ইমাম মানে হচ্ছে ইমাম, আমরা তো জানি আমি একজন ইমাম, আনা ইমামুন, আই এম এন ইমাম। তুমি একজন ইমাম, আনতা ইমামুন, সে একজন ইমাম, হুয়া ইমামুন। এবার প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে তাজিরুন, তাজিরুন মানে হচ্ছে ব্যবসায়ী, তাজিরুন, আমি একজন ব্যবসায়ী, তাজিরুল ব্যবসায়ী। আই এম আ বিজনেসম্যান, আনা তাজিরুন, বিজনেসম্যান। বিজনেসম্যান। হ্যাঁ। তারপর হচ্ছে তুমি একজন ব্যবসায়ী, ইউ আর আ বিজনেসম্যান, ইউ আর আ বিজনেসম্যান, আনতা তাজিরুন, সে একজন ব্যবসায়ী, হুয়া তাজিরুন, হি ইজ আ বিজনেসম্যান। তারপর তবিবুন, তবিবুন মানে হচ্ছে ডাক্তার, তাহলে আমি একজন ডাক্তার, ডক্টর। আনা তবিবুন, আই এম আ ডক্টর। আনা তবিবুন। হ্যাঁ, আই এম আ ডক্টর, ডাক্তার না কিন্তু, আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর। বিদেশিরা কিন্তু ডক্টর বলে, ডক্টর, টি, টি। আনতা তবিবুন, তুমি একজন ডাক্তার, হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। আবার মুহান্দিসুন, মুহান্দিসুন মানে হচ্ছে ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আনা মুহান্দিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার, আনতা মুহান্দিসুন, তুমি একজন ইঞ্জিনিয়ার, হুয়া মুহান্দিসুন, সে একজন ইঞ্জিনিয়ার। আবার কাতিবুন, কাতিবুন মানে হচ্ছে লেখক, আমি একজন লেখক, আনা কাতিবুন, আই এম আ রাইটার। তুমি একজন লেখক, আনতা কাতিবুন, আনতা কাতিবুন, আনতা কাতিবুন, ইউ আর আ রাইটার। সে একজন লেখক, হুয়া কাতিবুন।
এইভাবে অনেক উদাহরণ দিয়েছি। আমিলুন, এই যে আমিলুন মানে হচ্ছে শ্রমিক, আমিলুন মানে হচ্ছে শ্রমিক। যেমন আমি একজন শ্রমিক, আমি একজন শ্রমিক। আনা আমিলুন, আনা আমিলুন, আনা আমিল। তো আরবরা আঞ্চলিক আরবিতে কিন্তু আনা আমিলুন এভাবে বলে না। যারা আঞ্চলিক আরবি শিখছেন বা যারা প্রবাসী আছেন তারা আনা আমিলুন বলার দরকার নেই। তারা বলবেন আনা আমেল, আনা আমেল, আনা আমেল ইয়া হাবিবি, আনা আমেল। আমি একজন শ্রমিক, আই এম আ ওয়ার্কার, আই এম আ ওয়ার্কার। তুমি একজন শ্রমিক, ইউ আর আ ওয়ার্কার। আনতা আমিল, আনতা আমিলুন, সে একজন শ্রমিক, হুয়া আমেল। এইভাবে প্র্যাকটিস করবেন। এভাবে আরো অসংখ্য আছে আপনার মানে প্রফেশন বা পেশা শব্দ আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এগুলো শিখেন। হ্যাঁ, তারপর হচ্ছে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে একজন মেয়ের যদি মানে একজন মেয়েকে মেয়ে যদি বলতে চাই, তো তখন আমরা কিভাবে বলবো? তো একজন মেয়ে সে যদি বলতে চায় যে আমি, তাহলে সেও কিন্তু আনা ব্যবহার করবে, কারণ আনা এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আনাই বসে। তো মেয়ের ক্ষেত্রে যদি বলি তুমি একজন, তাহলে হবে আন্তি। সে একজন মেয়ে, তাহলে হবে হিয়া। এই যে এই তিনটা, তো এই তিনটার যেহেতু একই ধরনের, এই জন্য আমরা একসাথে লিখেছি। তো আমি আমি বলেছিলাম আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আনা তালিবুন, আনা তালিবুন, আনা আমি, তালিবুন হচ্ছে ছাত্র। তো বুঝতে হবে বিষয়টা। আমরা বলেছি প্রথমে কিন্তু পড়েছিলাম আরবিতে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে গোলতা হয় না, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি হয়? গোলতা হয়। তাহলে একজন মেয়ে যদি বলতে চায় আমি একজন ছাত্রী, তাহলে তাকে কি বলতে হবে? আনা তালিবাতুন। সে যেহেতু ছাত্রী এবং সে তো মেয়ে, ঠিক আছে, সে মেয়ে, এই জন্য তার জন্য যে শব্দটা আসবে সেই শব্দের শেষে গোলতা হবে, স্ত্রীবাচক শব্দ, এই জন্য গোলতা হবে। তাহলে একজন মেয়ে বলবে কি? আনা তালিবাতুন, আনা তালিবাতুন, আমি একজন ছাত্রী, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্রী, আন্তি তালিবাতুন, আন্তি তালিবাতুন। যেহেতু আন্তি হচ্ছে স্ত্রী বা মেয়ে, এই জন্য তালিবাতুন দিতে হবে, গোলতা দিতে হবে। যদি বলি আন্তি তালিবুন, আন্তি তালিবুন, তাহলে কিন্তু বাক্যটা ভুল। আন্তি যখন বলবো তখন সে বুঝে নেবে যে মেয়েকে বলছি। আচ্ছা, মেয়ে আন্তি। কারণ যদি বলি আন্তি তালিবুন, তাহলে কি হয়ে গেল? তুমি একজন ছাত্র। মেয়েকে বলছি তুমি একজন ছাত্র, তখন সে অবশ্যই হেসে দেবে, বা তখন সে কি মনে করবে যে আমাকে ছেলে বানিয়ে ফেলছে। তখন বলতে হবে কি আন্তি তালিবাতুন। আবার সে একজন মেয়ে বা একজন মহিলা ছাত্রী, তাহলে কি বলতে হবে? হিয়া তালিবাতুন, হিয়া তালিবাতুন, শি ইজ আ স্টুডেন্ট। এভাবে আমরা পড়েছিলাম একটু আগে আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন। কিন্তু একজন মেয়ে যদি বলে আমি একজন শিক্ষিকা, তাহলে আমাকে বলতে তাহলে তাকে বলতে হবে আনা মুআল্লিমাতুন, আনা মুআল্লিমাতুন। এই যে গোলটা দিতে হবে। তুমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষা মানে শিক্ষিকা, মেয়েকে বললাম, তাহলে হবে আন্তি মুআল্লিমাতুন। সে একজন শিক্ষিকা, মহিলা শিক্ষিকা, তাহলে হবে হিয়া মুআল্লিমাতুন, হিয়া মুআল্লিমাতুন, শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার। এইভাবে আনা মুসলিমাতুন, আমি একজন মুসলিমা। আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিমা। হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিমা মানে মুসলিম মেয়ে। শি ইজ আ মুসলিমা বা মুসলিম। এইভাবে সেম ভাবে উদাহরণ দিয়েছি, পড়ে নেবেন আপনারা, তাহলে হবে, প্র্যাকটিস করবেন নিজেরা। তারপর দেখেন নাহনু, আনতুম, হুম। এই তিনটাকে একসাথে আমরা শিখবো। কেন? কারণ তিনটাই হচ্ছে বহু বচন, আরবিতে যেটাকে বলা হয় জমা, জমা বা বহু বচন। তিনটা বহু বচনের জন্য আসি। তো নাহনু মানে হচ্ছে আমরা, নাহনু মানে আমরা, আমি একটু আগে বলেছিলাম। জি, আচ্ছা। বলছি যে এটা পড়লাম আর কি, নাহনু তালিবুন। নাহনু তালিবুন, নাহনু তালিবুন বললে হবে না। কেন হবে না আমি বলছি বিষয়টা। নাহনু তালিবুন বললে হবে না। এখানে লেখা আছে নাহনু তালিবুন, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। নাহনু তালিবুন লেখা আছে, কোথায় লেখা আছে? এখানে তালিবুন লেখা নাই তো। এই যে, এই যে আরবিতে। না না, নাহনু তুল্লাবুন লেখা আছে, তালিব লেখা নাই তো। ও এই যে সরি সরি, তাসদীদটা দেখা যাচ্ছে না ওই জন্য আর কি। ও আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি। না না, মানে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, আমি তো মোবাইলে ক্লাস করতেছি ওই সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নাহনু আমরা, আনতুম মানে হচ্ছে তোমরা, তোমরা পুরুষ, কয়েকজন পুরুষ, তোমরা। আর হুম মানে হচ্ছে তারা। তো এখানে যারা আছে সবাই কিন্তু পুরুষ, সবাই পুরুষ, এবং সবাই এখানে কিন্তু একজন না, বহু বচন। তো এই জন্য আমরা একসাথে শিখবো। তো যদি বলি আমরা ছাত্র, হ্যাঁ হ্যাঁ, এখানে কি দিছে? আমরা ছাত্ররা, আল্লাহ, আমরা ছাত্ররা না, মানে আমরা ছাত্র, আমরা ছাত্র, তোমরা ছাত্র, তারা ছাত্র ছাত্র, হবে, হ্যাঁ। তারা ছাত্র। ঠিক আছে, ঠিক করে দিব, সমস্যা নেই। তো যদি বলি আমরা ছাত্র, তাহলে কি বলতে হবে? নাহনু
আমরা। এখন তলিবুন মানে হচ্ছে ছাত্র, আমরা একটু আগে পড়েছি, কিন্তু কথা হচ্ছে তলিবুন মানে ছাত্র, একজন ছাত্র, তলিবুন হচ্ছে একজন ছাত্র। তা আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। আমরা কি একজন ছাত্র নাকি অনেকজন? আমরা কি একজন নাকি একাধিক? একাধিক। একাধিক। তো আরবি ক্ষেত্রেও আপনার ওয়াহেদ বা আপনাকে এক বচন, তাসনিয়া বা বহু দুই বচন। বচন, এবং জমা বা বহু বচন, যেটাকে ইংলিশে বলে প্লুরাল, এরকম বহু বচনের কিছু রূপ আছে। তো এর মধ্যে একটা রূপ হচ্ছে এরকম, এই যে রূপটা হচ্ছে এরকম, ফুআলুন, ফুআলুনের ওজন আছে, আসে, ফুআলুনের ওজন আসে। তো এরকম হয় তুল্লাবুন, যেমন তোয়ালিবুন থেকে হয়ে গেছে তুল্লাবুন, তোয়ালিবুন থেকে লাবণ। তুল্লাবুন, তুল্লাবুন মানে হচ্ছে কয়েকজন ছাত্র। তাহলে যদি বলে আমরা ছাত্র, তাহলে হবে নাহনু তুল্লাবুন। নাহনু তোয়ালিবুন বললে কিন্তু তুল্লাবন। ভুল ভুল হবে, নাহনু তোয়ালিবুন বললে ভুল হবে, বলতে হবে নাহনু তুল্লাবুন, এই যে তুল্লাবুন। উচ্চারণ দিয়েছি তুল্লাবুন, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। তোমরা ছাত্র, তোমরা ছাত্র হবে আনতুম তুল্লাবুন, আনতুম আনতুম তুল্লাবুন, তুল্লাবুন। আনতুম, আনতুম তুল্লাবুন, তোমরা ছাত্র। আচ্ছা, তারা ছাত্র, হুম তুল্লাবুন, হুম তুল্লাবুন, দে হুম আর তুল্লাবুন। স্টুডেন্টস। আচ্ছা, এখানেও ইংলিশের ক্ষেত্রে কিন্তু জমা বা মানে বহু বচন বানানোর জন্য কি করতে হয়, শব্দের শেষে এস যুক্ত করতে হয়, এস। ইংরেজিতে এস অথবা ইয়েস যুক্ত করলেই এটা বহু বচন হয়ে যায়, কিন্তু আরবির ক্ষেত্রে আপনার শুধুমাত্র এস বা ইয়েস না, কিছু ব্যতিক্রম মানে কয়েকটা সূরত আছে, এর মধ্যে একটা হচ্ছে এরকম তুল্লাবুন, এই ওজনে মানে ফুআলুন, এই সূরতে আসে, এইভাবে আসে। তারপর মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, মুআল্লিমুন অর্থ শিক্ষক। আমি যদি বলি আমি একজন শিক্ষক, তাহলে আমি আনা মুআল্লিমুন। কিন্তু যদি বলতে চাই আমরা শিক্ষক, তাহলে কি বলতে হবে, নাহনু মুআল্লিমুনা। এই যে মুআল্লিমুনা, মুআল্লিমুন মানে একজন শিক্ষক, আর যদি বলি অনেক শিক্ষক একাধিক, তাহলে হবে মুআল্লিমুনা। এই যে মিমের পরে একটা ওয়াও এবং নুন বৃদ্ধি করেছি, মুআল্লিমুনা হয়ে গেছে, নাহনু মুআল্লিমুনা, ওয়াও নুন বৃদ্ধি করেছি। তো এটা একটা সূরত, মানে বহু বচন বানানোর, ওয়াও এবং নুন বৃদ্ধি করতে হয় শব্দের শেষে। যদি কোনো একটা শব্দের শেষে ওয়াও নুন বৃদ্ধি করা হয়, তাহলে এটা বহু বচন হয়ে যায় আরবিতে। এরকম কয়েকটা পদ্ধতি আছে, কোনো টেনশন করবেন না। এরকম একটা লিস্ট আমি দিয়ে দিব, সমস্যা নেই, আগে কিছু শব্দ মুখস্থ করতে হবে, তারপর লিস্ট দিয়ে দিলে আপনারা যদি পড়ে নেন, তাহলে যেমন মুআল্লিমুনা, এই সূরতে মানে এই ধরনের আর অসংখ্য শব্দ আছে। যেমন মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম, যদি বলি একাধিক বা অনেক মুসলিম, তাহলে হবে মুসলিমুনা। মুমিনুন মানে হচ্ছে একজন মুমিন, যদি বলি অনেকজন মুমিন, তাহলে মুমিনুনা। মুজাহিদুন মানে হচ্ছে একজন জিহাদকারী মুজাহিদ, যদি বলি অনেকজন মুজাহিদ, তাহলে মুজাহিদুনা, মুজাহিদুনা। এরকম অসংখ্য শব্দ আছে, মানে এটার একটা লিস্ট আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে নাহনু মুআল্লিমুনা মানে হচ্ছে আমরা শিক্ষক, আমরা শিক্ষক, আমরা শিক্ষকগণ বা আমরা শিক্ষক। উই আর টিচার্স, উই আর টিচার্স, তোমরা শিক্ষক। আনতুম মুআল্লিমুনা, আনতুম মানে তোমরা, মুআল্লিমুনা মানে হচ্ছে শিক্ষক, ঠিক আছে। আবার তারা শিক্ষক, হুম মুআল্লিমুনা। এখন কথা, প্রশ্ন হচ্ছে এখানে মুআল্লিমুনা কেন আনবো? আমরা মুআল্লিমুন দিলে হতো না? না না, হবে না, কারণ এখানে জমিরটা বা যাদের সম্পর্কে বলা হচ্ছে জমির, তারা কিন্তু এখানে কি, তারা যদি বহুবচন হয়, তাহলে তাদের সম্পর্কে যেই মানে খবর দেওয়া হবে, তাদের দোষগুণ বা তাদের একটা বৈশিষ্ট্য বলা হবে, সেটাও বহুবচনে হবে। যেহেতু হুম বলেছি, হুম মানে তারা, এই জন্য তাদের সম্পর্কে যেই শব্দটা ব্যবহার করব, তারা শিক্ষক, তাহলে শিক্ষক শব্দটাকে কি করতে হবে, বহুবচন আনতে হবে, এই জন্য হুম মুআল্লিমুনা হবে, তারা শিক্ষক। এইভাবে নাহনু মুসলিমুনা, এই যে আমরা মুসলমান, উই আর মুসলিমস, নাহনু মুসলিমুনা, উই আর মুসলিমস, আমরা মুসলমান। তোমরা মুসলমান, আনতুম মুসলিমুনা, আনতুম মুসলিমুনা, তোমরা মুসলিম। তারা মুসলিম, তারা মুসলমান, দে আর মুসলিমস, হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা, তারা মুসলিম। তারপর আবার এই যে আমি বলেছিলাম আমি একজন ইমাম, তাহলে কি হবে? আনা ইমামুন, তুমি একজন ইমাম, আনতা ইমামুন, সে একজন ইমাম, হুয়া ইমামুন। তো এখন যদি বলি আমরা ইমাম, তাহলে বলতে হবে নাহনু আইম্মাতুন। এখন একটু লাগতেছে, অনেকে লাগতে পারে, কি রে, ইমামুন ছিল এখন হয়ে গেছে আইম্মাতুন, আগে মুসলিমুন ছিল হয়ে গেছে মুসলিমুনা, মুআল্লিমুন থেকে মুআল্লিমুনা, তোয়ালিবুন থেকে বহুবচন হয়ে গেছে তুল্লাবুন। এত পার্থক্য কেন? এক ধরনের থাকলে ভালো হতো না? হ্যাঁ ভালো হতো, কিন্তু আরবি ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু মানে ব্যতিক্রম আছে। তো বহু বচন বানানোর ক্ষেত্রেও কয়েকটা পদ্ধতি আছে, তো এর মধ্যে এই যে এটা একটা পদ্ধতি। ইমামুন থেকে হয়ে গেছে আইম্মাতুন, ঠিক আছে। ইমামুন হচ্ছে ওয়াহেদ বা
এক বচন, এর বহু বচন হচ্ছে আইম্মাতুন। তাহলে আমরা যদি বলি আমরা ইমাম, তাহলে হবে নাহনু আইম্মাতুন, নাহনু আইম্মাতুন, উই আর ইমামস। তোমরা, তোমরা সকল পুরুষ, তোমরা, তোমরা ইমাম, আনতুম আইম্মাতুন, ইউ আর ইউ আর অল ইমামস। আচ্ছা, হুম, তারা, তারা ইমাম, হুম আইম্মাতুন, তারা, তারা হচ্ছে কি এই ইমাম। ঠিক আছে, তারপর এই যে এইভাবে আরো কিছু উদাহরণ দিয়েছে, আনা তাজিরুন, আমি একজন কি ব্যবসায়ী। কিন্তু যদি আমরা ব্যবসায়ী তাহলে হবে নাহনু তুজ্জারুন। ওই যে আমি একজন ছাত্র, আনা তালিবুন, যদি আমরা ছাত্র তাহলে হবে নাহনু তুল্লাবুন, নাহনু তুল্লাবুন। এই যে নাহনু তুজ্জারুন, সুরত কিন্তু সেম, একই মিল আছে কিন্তু। তো এরকম কিছু মানে স্ট্রাকচার আছে শব্দের, বহু বছর বানানোর কিছু স্ট্রাকচার আছে আরবিতে। এগুলো যদি একটা লিস্ট করে আমি দিয়ে দিই, আপনারা যদি দেখে নেন, একদম সিম্পল হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কোনো টেনশনে করার কারণ নেই ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা নিজে নিজে কি করবেন, প্র্যাকটিস করবেন। এই যে ইউ আর অল বিজনেসম্যান, তোমরা সবাই, তোমরা সকলেই কি ব্যবসায়ী, তোমরা ব্যবসায়ী। আমরা, তারা ব্যবসায়ী, দে আর বিজনেসম্যান, দে আর বিজনেসম্যান। এখানে আমি একটু একটা প্রশ্ন করতে চাচ্ছি। এখানে আমি একটু আগে পড়ছি হচ্ছে তাজিরুন, তাজিরুন, তাজিরুন মানে ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, তাজির। আর এখানে আবার তুজ্জারুন, এই হুম, বিষয়টা একটু বুঝলাম না। হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম। তাজিরুন মানে হচ্ছে একজন, একজন ব্যবসায়ী, এটা হচ্ছে ওয়াহেদ আচ্ছা, বা এক বচন। কিন্তু তুজ্জারুন এক এটা বছর হচ্ছে জি। বহু বচন, বহু বচন। মানে তাজিরুন জি হচ্ছে একজন ব্যবসায়ী, তুজ্জারুন মানে অনেক ব্যবসায়ী, একাধিক ব্যবসায়ী। এখন জি, তাজিরুন থেকে বুঝতে পারছি। তুজ্জারুন কিভাবে হয়েছে, এটার জন্য মানে বহু বচন বানানোর জন্য কিছু পদ্ধতি আছে আরবিতে। তো এই কয়েকটা পদ্ধতি, বেশি না, কয়েকটা পদ্ধতি। এটার আমি একটা শীট করে আমি দিয়ে দিব আপনাদের, প্রয়োজনে একটা ক্লাসে আমি আলাদাভাবে বুঝিয়ে দিব কিভাবে এক বচন থেকে বহু বচন বানাতে হয়, একাধিক বানাতে হয় আরবিতে। ইংলিশের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সহজ, শুধুমাত্র কি করতে হয়, এস যুক্ত করতে হয়, এস বাই এস। মুসলিম মানে হচ্ছে জি একজন মুসলমান, আর যদি মুসলিমস এস লাগাই দিলেই অনেক মুসলমান। কিন্তু আরবির ক্ষেত্রে বহু বচন বানানোর জন্য কিছু কয়েকটা পদ্ধতি আছে, বেশি না, কয়েকটা 8-10টার মতো হবে। তো এই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, পারবেন, সহজেই পারবেন। যেমন এই যে কাতিবুন বিষয়গুলো মানে হচ্ছে, এটা কাতিবুন আপনি হ্যাঁ, কাতিবুন, কাতিবুন মানে হচ্ছে কি লেখক, একজন লেখক। বলে আমি একজন লেখক। লেখক, আনা কাতিবুন, আনা কাতিবুন, আমি একজন লেখক। কিন্তু যদি আমরা লেখক তাহলে হবে নাহনু কুত্তাবুন। এই যে কাতিবুন থেকে কুত্তাবুন, কাতিবুন হচ্ছে ওয়াহেদ বা এক বচন, এর বহু বচন হচ্ছে কুত্তাবুন। যেমন তালিবুন এর বহু বচন কি তুল্লাবুন, তাজিরুন এর বহু বচন তুজ্জারুন। তদ্রুপ কাতিবুনের বহু বচন হচ্ছে কুত্তাবুন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখেন সুরত গুলো কিন্তু, পদ্ধতিগুলো কিন্তু মিল আছে শব্দের। এটা একটা কাঠামো আছে আর কি, বহু বছর বানানোর কাঠামো, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর নাহনু আনতুন্না হুন্না। আচ্ছা, এর আগে তো করেছি নাহনু আনতুম হুম, পুরুষের ক্ষেত্রে মানে বহু বচন বোঝাতে। এখন যদি মহিলাদের ক্ষেত্রে বহু বচন বোঝাতে যদি ব্যবহার করি, জমির ব্যবহার করি, তাহলে কেমন হবে? তো মহিলারা যদি বলে আমরা, পুরুষরাও যদি বলে আমরা, তাহলে সবাই কিন্তু একটা শব্দ ব্যবহার করবে, এটা হচ্ছে নাহনু। অর্থাৎ নাহনু, আনা, এই শব্দগুলো পুরুষ মহিলা সবার ক্ষেত্রে সেম। পার্থক্য হচ্ছে তুমি, তোমরা, তারা, তুমি, তোমরা, তারা, সে, এইগুলোর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি মহিলাদের ক্ষেত্রে বলতে চাই যে তোমরা, তোমরা সকল মহিলা, তাহলে হবে আন্তুন্না, আন্তুন্না। আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে আন্তুম, এই যে একটু আগে বলা আন্তুম। আর মহিলাদের ক্ষেত্রে আন্তুন্না। আবার পুরুষের ক্ষেত্রে যদি আমরা বলি তারা, তাহলে হবে হুম। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে হুন্না, হুন্না। মুখস্থ থাকলেই সহজ হয়ে যাবে। তো এখন কি করব, আমরা যদি বাক্য তৈরি করি, মহিলারা যদি বলতে চাই যে আমরা ছাত্রী, তাহলে বলতে হবে কি নাহনু তালিবাতুন। এই যে মহিলাদের ক্ষেত্রে অনেক সহজ, পুরুষের ক্ষেত্রে বহু বছর বানানোটা একটু কঠিন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বহু বছর বানানোটা খুবই সহজ। কি করতে হবে, আপনার যে শব্দটা বলবেন সেই শব্দের শেষে শুধুমাত্র একটা অতিরিক্ত আলিফ এবং লম্বাতা বৃদ্ধি করতে হবে, আলিফ এবং লম্বাতা। এই যে আলিফ এবং লম্বাতা বৃদ্ধি বাড়াতে হবে, তাহলেই বহু বচন হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে। যেমন নাহনু তালিবাতুন। আচ্ছা, একজন মহিলা যদি বলে আমি একজন ছাত্রী, তাহলে তাকে বলতে হবে কি আনা তালিবাতুন, তালিবাতুন। এই আলিফটা হয় না, টান হবে না, আনা তালিবাতুন। তুমি একজন মহিলা ছাত্রী, তাহলে হবে আনতি তালিবাতুন। কিন্তু যদি বলি তোমরা ছাত্রী, তোমরা সকল মহিলা ছাত্রী, তাহলে বলতে হবে আনতুন্না তালিবাতুন,
তলিবাতুন না, তলিবাতুন। এই যে এখানে একটা আলিফ হবে অতিরিক্ত, আর লম্বাতে হবে। টান হবে। হ্যাঁ, একটা টান দিতে হবে। আনতুন্না তলিবাতুন, তোমরা ছাত্রী। ইউ আর অল স্টুডেন্টস, ইউ আর অল স্টুডেন্টস, এই সেম আগেরটার মতো। হুম। আবার তারা ছাত্রী, তারা মহিলারা। তাহলে বল হুন্না, হুন্না মানে হচ্ছে তারা। তলিবাতুন, হুন্না তলিবাতুন, এই যে একটা টান, আলিফ দেবে এবং টান হবে, তারা ছাত্রী। আবার যদি একজন মহিলা বলতে চাই, মেয়ে বলতে চাই আমি একজন শিক্ষিকা, তাহলে বলতে হবে আনা মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। আনতি মুআল্লিমাতুন। কিন্তু যদি তারা বহু বচন হয়, অনেক মহিলারা বলে, যেমন আমরা, আমরা কি শিক্ষিকা, তাহলে বলতে হবে নাহনু মুআল্লিমাতুন। এই যে নাহনু মুআল্লিমাতুন না, বরং একটা টান দিতে হবে, আলিফ, আলিফ হবে অতিরিক্ত। নাহনু মুআল্লিমাতুন, আমরা শিক্ষিকা। উই আর টিচার্স। আবার তারা, তোমরা শিক্ষিকা। আনতুন্না, আনতুন্না মুআল্লিমাতুন, তোমরা শিক্ষিকা, সকল মহিলা। আবার তারা শিক্ষিকা, তারা ওই সকল কিছু মহিলা যদি বলি তারা শিক্ষিকা, তাহলে হবে হুন্না মুআল্লিমাতুন, তারা শিক্ষিকা। দে আর টিচার্স। আবার সেম ভাবে যদি মহিলারা বলতে চাই আমরা মুসলিমা, তাহলে হবে নাহনু মুসলিমাতুন। এই যে নাহনু মুসলিমাতুন, আলিফ অতিরিক্ত বৃদ্ধি হবে এবং লম্বাতে হবে। তোমরা মুসলিমা, আনতুন্না মুসলিমাতুন। তারা মুসলিমা, তারা মুসলিমা। হুন্না মুসলিমাতুন। এই যে তারপর যদি মহিলারা তো ইমাম হয় না, তারপর যদি ধরেন তারা ইমাম হতে চায়, যদি বলে আমরা ইমাম, তাহলে তারা বলবে কি নাহনু ইমামাতুন, আনতুন্না ইমামাতুন। তোমরা নারীরা ইমাম, তারা সকল নারী কি হবে ইমাম, ইমাম। হুন্না ইমামাতুন। এই যে আবার তাজিরুন মানে হচ্ছে ব্যবসায়ী। একজন মহিলা যদি বলতে চায় আমি একজন ব্যবসায়ী, তাহলে বলতে হবে আনা তাজিরাতুন, তুমি একজন মহিলা ব্যবসায়ী। আনতি তাজিরাতুন। কিন্তু যদি আমি বহু বচন বলতে চাই, তারা যদি বলে আমরা ব্যবসায়ী, তাহলে বলতে হবে কি নাহনু তাজিরাতুন, নাহনু তাজিরাতুন। এই যে একটা অতিরিক্ত আলিফ দিবেন এবং টান দিবেন, এক আলিফ টান করে টানে পড়বেন, নাহনু তাজিরাতুন। এই কথাটা যদি ওই মহিলাকে যদি আমরা মানে প্রশ্ন করতে চাই হুম। যে হাজা তাজিরতুন, এটা কি প্রশ্নটা কি এরকম হবে? না, হাদা, হাদা না। হাদা না, মহিলা, একজন মহিলা যদি মানে হয়, আমি মানে তাকে একজন মেয়ে হয়, তাকে তাহলে বলতে হাদি চাচ্ছি হবে, যে হাদি। আপনি কি ব্যবসায়ী, মানে হাজি তাজিরতুন, হ্যাঁ, হাদি তাজিরাতুন, যে হাদি আপনি কি ব্যবসায়ী? আচ্ছা আচ্ছা, বলেন। আমি বলছি যে আমরা যে বাংলায় বলি না যে আপনি কি ব্যবসায়ী, তো এই এই প্রশ্নটা যদি মহিলার ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে ও কি হবে যে হাজিনি তাজিরতুন, না 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 না, হাদি তাজিরাতুন হবে না। হবে, এটাকে কয়েক হাজা ভাবে করায়। তাজিরতুন। এবার না, হাদাও না। আপনি একজন মহিলাকে বলছেন যে আপনি কি ব্যবসায়ী, তাহলে বলতে হবে আন্তি তাজিরাতুন, আন্তি তাজিরাতুন। আপনি কি একজন ব্যবসায়ী? আন্তি মানে দেখেন আন্টি, বাক্যটা দেখেন, আন্তি তাজিরাতুন। বাক্যটা দেখেন, আন্তি তাজিরাতুন অর্থ কি তুমি একজন ব্যবসায়ী, মহিলাকে বলো তুমি একজন ব্যবসায়ী। কিন্তু এই বাক্যটাকে যদি জি, আপনি একটু প্রশ্নবোধকের মতো করে বলেন, তাহলে হয়ে যাবে আন্তি তাজিরাতুন, তুমি কি একজন মানে ব্যবসায়ী? তারপরে নাম, নাম আনা তাজিরাতুন। আবার ধরেন এম, আপনার বন্ধুকে বললেন তুমি কি একজন ছাত্র? তো তুমি একজন ছাত্র, আপনার বন্ধুকে বলতে চান তুমি একজন ছাত্র, তাহলে আনতা তালিবুন, আনতা তালিবুন, তুমি একজন ছাত্র। কিন্তু আপনি যদি বলতে চান তুমি কি একজন ছাত্র, তুমি কি আসলে একজন ছাত্র, তুমি কি ছাত্র, তাহলে বলতে পারেন আনতা তালিবুন, আনতা তালিবুন। এভাবে মানে প্রশ্নবোধক একটা করবেন, এক্সপ্রেশন করবেন নাকি জি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে হয়ে যাবে। আর জি। আরবরা এরকমই করে, আরবরা এরকম করে আনতা ইমাম, আনতা শেখ, আনতা শেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আনতা শেখ কবির। আরবরা এরকম বলেন। জি, বাঙালিরা যদি যাই, মানে কোনো আলেম যাই, মাশাআল্লাহ আনতা, মাশাআল্লাহ তাবারাক আনতা শেখ, মাশাআল্লাহ শেখুন কবির, মাশাআল্লাহ। জি, এভাবে জি। আরবরা করে। হাবিবি। يا حبيبي ما شاء الله، এরকম ভাবে حبيبي حبيبي، صديقي صديقي أنت حبيبي ما شاء الله، تعال মানে تعال ওটা تعال আমি هنا تعال। প্রায় যাই আসো এখানে, تعال এসো। আমি তো প্রায়ই যাই, যার কারণে মানে ওদের ভাষাটা ওইভাবে বুঝি না, বেসিক্যালি এয়ারপোর্টে একটু ঝামেলা হয় আর কি। তো আচ্ছা আচ্ছা যার কারণে আর কি এটা শেখা। আর ইনশাল্লাহ আগামী নভেম্বরের 3 তারিখে যাচ্ছে ইনশাল্লাহ। তো আমি আচ্ছা। চাচ্ছি যে এর মধ্যে যদি আল্লাহ পাক যদি একটু এহসান করেন, অনেকখানি যদি শিখে যেতে পারি, হ্যাঁ আমার হ্যাঁ জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। আপনি কি এর আগে কখনো সৌদি আরব গিয়েছিলেন? ইনশাল্লাহ। কিন্তু এইবার যদি আল্লাহ পাক নেয় তাহলে মেবি 10 বার হবে ইনশাল্লাহ। মাশাল্লাহ আমি তো মাশাল্লাহ। উমরা হজের ও আচ্ছা, সাথে জড়িত তো, মাশাল্লাহ যার কারণে মাশাল্লাহ, মানে 9 বার উমরা করেছেন, সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্য তো সবার হয় না। যে আমি এইবার মাশাল্লাহ। হচ্ছে 10 বার হবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের আচ্ছা, দোয়ায়। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর
এই তবিবুন মানে হচ্ছে কি ডাক্তার, আমরা পড়েছিলাম তবিবুন মানে ডাক্তার। আর যদি একজন মহিলা ডাক্তার হয় একজন, তাহলে তবিবাতুন। তবিবুন একজন পুরুষ ডাক্তার, আর একজন মহিলা ডাক্তার তবিবাতুন। তো এখন যদি মহিলারা বলতেছে আমরা ডাক্তার, তাহলে বলতে হবে কি নাহনু তবিবাতুন। নাহনু তবিবাতুন, উই আর ডক্টরস, উই আর ডক্টরস। তবিবাতুন, বুঝছেন? আলিফ, একটা অতিরিক্ত আলিফ বৃদ্ধি করেছি এবং লম্বাতা হবে। আগে তো ছিল গুলতা তবিবাতুন, কিন্তু এখানে একটা অতিরিক্ত আলিফ বাড়াতে হবে আর গোলতা দিতে হবে, লম্বাতা দিতে হবে, লম্বাতা। নাহনু তবিবাতুন। আবার তোমরা ডাক্তার, মহিলা ডাক্তার। আনতুম, আনতুন্না তবিবাতুন। তারা মহিলা ডাক্তার, তারা ডাক্তার। হুন্না তবিবাতুন, একদম। মুহান্দিসাতুন, নাহনু মুহান্দিসাতুন, আমরা ইঞ্জিনিয়ার। আনতুন্না মুহান্দিসাতুন, তোমরা ইঞ্জিনিয়ার। হুন্না মুহান্দিসাতুন, তারা ইঞ্জিনিয়ার। এইরকম ভাবে আপনার মহিলাদের ক্ষেত্রে খুবই সহজ। মহিলাদের ক্ষেত্রে জমা মানে বহুবচন বানানোটা খুবই সহজ, শুধুমাত্র কি করতে হবে, আলিফ আর একটা লম্বা তা বৃদ্ধি করতে হবে। আর পুরুষের ক্ষেত্রে জমা বানানোর কিছু নিয়ম আছে, সেটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে। তারপর আরেকটা লাস্ট আমাদের একটা বিষয় বাকি আছে, এটা হচ্ছে আনতুমা আর হচ্ছে হুমা, মানে দুইজন। আমরা বলেছিলাম যে আরবি ভাষায় একটা জিনিস আছে, আরবি ভাষায় আপনার দ্বিবচন বা দুইজন মানে বলার জন্য কিছু ব্যবহার করতে হয়, যেটা ইংরেজি বা বাংলাতে আমরা এরকম বলি না, কিন্তু আরবিতে এই জিনিসটা ব্যবহার হয়, যে তোমরা দুইজন। তো এরকম এটাকে বলা হয় সরি তাসনিয়া, লিখি না, এটা তাসনিয়া। তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন। তো তাসনিয়া দ্বিবচন, পুরুষবাচক আর স্ত্রীবাচক যাই হোক না কেন, এটা দুইটার ক্ষেত্রেই আংতুমা ও হুমা ব্যবহৃত হয়। আংতুমা হচ্ছে দুইজন পুরুষ বা মহিলা, আর হুমা হচ্ছে দুইজন পুরুষ বা মহিলা, মানে তারা 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 দুইজন পুরুষ বা মহিলা। আর আনতুমা হচ্ছে তোমরা দুইজন পুরুষ বা মহিলা। ঠিক আছে? এখন আমরা ওই দিন ক্লাসের মধ্যে পড়েছিলাম, আচ্ছা, ওই দিন আমরা ক্লাসের মধ্যে পড়েছিলাম কি, ওই দিন আমরা ক্লাসের মধ্যে পড়েছিলাম একটা জিনিস, যে আরবি ভাষায় কোন একটা শব্দকে দ্বিবচন বানানোর জন্য বা এই দুইটি বানানোর জন্য কি করতে হয়, একটা আলিফ এবং একটা নুন বৃদ্ধি করতে হয়। একটা আলিফ এবং নুন বৃদ্ধি করতে হয়। তাহলে তলিবুন মানে হচ্ছে একজন ছাত্র, আর যদি বলি দুইজন ছাত্র তাহলে হয়ে যাবে তলিবানে। আলিফ এবং নুন বৃদ্ধি করেছি, তলিবানে, তলিবানে, দুইজন ছাত্র। তো এখন যদি বলি তোমরা দুইজন ছাত্র, তাহলে হবে আংতুমা। আংতুমা মানে হচ্ছে তোমরা দুইজন পুরুষ বা মহিলা। আংতুমা তলিবানে, আংতুমা তলিবানে, তোমরা দুইজন ছাত্র। এই যে। আবার যদি বলতেছে তারা দুইজন ছাত্র, তাহলে হবে হুমা, হুমা তলিবানে। এই যে আলিফ এবং নুন বৃদ্ধি করেছি, তারা দুইজন, দে আর টু স্টুডেন্টস। আবার যদি বলি তোমরা দুইজন শিক্ষক, তাহলে হবে আংতুমা মুআল্লিমানে। মুআল্লিমুন মানে হচ্ছে একজন শিক্ষক, দুইজন শিক্ষক মুআল্লিমানে। আনতুমা মুআল্লিমানে, তোমরা দুইজন শিক্ষক। আবার তারা দুইজন শিক্ষক, হুমা মুআল্লিমানে, হুমা মুআল্লিমানে, দে টু আর টিচার্স, দে টু আর টিচার্স। এভাবে আনতুমা মুসলিমানে, তোমরা দুইজন মুসলমান, তারা দুইজন মুসলমান, হুমা মুসলিমানে। এইভাবে এইভাবে আরো অসংখ্য, এই যে যেমন তোমরা দুইজন ব্যবসায়ী, আনতুমা তাজিরানে, মূলত তাজিরুন ছিল ওয়াহিদ বা এক বছর হচ্ছে তাজিরুন, একজন ব্যবসায়ী। দুইজন ব্যবসায়ী তাজিরানে, এই তাজিরানে আলিফ এবং নুন বৃদ্ধি করবেন, নুনের শেষে কি দিতে হবে, জের দিতে হবে, এজন্য হয়ে যাবে তাজিরানি, তাজিরানি আর কি, তাজিরানি। আবার তারা দুজন ব্যবসায়ী, হুমা তাজিরানি, এরকম। তবিবানে, অসংখ্য উদাহরণ আছে। তারপর আচ্ছা, ও আরেকটা জিনিস লিখতে মনে নাই, এগুলো হচ্ছে এই হুমা, আংতুমা এবং হুমা, এই উভয়টি কিন্তু মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রে মানে উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুইজন বোঝাতে। কিন্তু পুরুষের ক্ষেত্রে যদি আপনি বলতে চান যে তোমরা দুইজন ছাত্র, তাহলে হবে আংতুমা তলিবানে, তারা দুইজন ছাত্র, হুমা তলিবানে, এরকম হবে। কিন্তু আপনি যদি মহিলাদের ক্ষেত্রে বলতেছেন যে তোমরা দুইজন মহিলা হচ্ছে হচ্ছে ছাত্রী, তাহলে হবে আনতুমা তলিবাতানে। কারণ তুমি একজন মহিলা ছাত্রী, এটার জন্য আমরা জানতাম আনতি তলিবাতুন, আনতি তলিবাতুন। কিন্তু যখন দুইজন হয়ে যাবে তখন হবে আনতুমা তলিবাতানে। মানে গুলতা যে থাকবে, গুলতার শেষে একটা, তার শেষে একটা আলিফ এবং নুন দিতে হবে। তলিবানে মহিলা ক্ষেত্রে হয়ে যাবে তলিবাতানে। আবার তারা দুইজন মহিলা ছাত্রী, হুমা তলিবাতানে।
আমি এটা লিখতে মনে নাই, লিখে দিব, পরবর্তীতে লিখে দিব ইনশাল্লাহ, সেটাই পেয়ে যাবেন। আবার যদি বলি তারা দুইজন মহিলা, তারা, তোমরা দুইজন মহিলা শিক্ষিকা, তাহলে হবে আনতুমা, আনতুমা মুআল্লিমাতানি। এখানে পুরুষ হলে মুআল্লিমানে, মহিলা হলে মুআল্লিমাতানি। আবার যদি বলি তারা দুইজন শিক্ষিকা, হুমা মুআল্লিমাতানি, মুআল্লিমাতানি। আর পুরুষের ক্ষেত্রে হুমা মুআল্লিমানি। এইভাবে কি করতে হবে, দ্বিবচন বা দুই বচন মানে করতে হবে আর কি। আচ্ছা, তো এখানে আমি কি করেছিলাম দেখি, এই যে এই জায়গায় আজকে ক্লাসে শেখা আরবি শব্দ ভান্ডারের লিস্ট আমি দিয়ে দিয়েছি। আরবি যে শব্দ আছে, কোন কোন শব্দ এই দর্শে মানে ক্লাসের মধ্যে বাক্যগুলোতে ব্যবহার করা হচ্ছে, সবগুলো শব্দ উচ্চারণ সহ দেওয়া আছে। শব্দগুলোকে মুখস্থ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, প্রথম ক্লাসে যে শব্দগুলো শেখা হয়েছে এই শব্দগুলো কিন্তু এখানে আছে। আমি ওইগুলো দিয়ে বাক্যগুলো বানাচ্ছি যাতে করে বারবার একই ধরনের শব্দ আপনাদের নজরে আসে এবং সহজে আয়ত্ত করতে পারেন। সাইয়ারা, গাড়ি, আপনারা জানেন আগে থেকে, এর আগেও পড়েছি। মাদ্রাসা, স্কুল, মাদ্রাসা। সা মানে ঘড়ি, সা। কিতাব, গুরফা, গুরফা মানে হচ্ছে গুরফাতুন, গুরফা মানে হচ্ছে রুম বা কক্ষ, রুম। কাবিরুন বড়, সগিরুন ছোট, জাদিদুন সুন্দর, জাদিদুন নতুন, নিউ। জামিলুন মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। সারিউন মানে হচ্ছে দ্রুতগামী, ফাস্ট। কদিমুন মানে হচ্ছে পুরাতন। মুফিদুন মানে হচ্ছে উপকারী, ইউজফুল। এগুলো আজকে বাক্যে গিয়েছে। নাযিফুন মানে হচ্ছে পরিষ্কার। ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত। স্পেশাল, স্পেশাস অথবা হোয়াইট বলা যায়। পেশা ও পরিচয়ের শব্দ তালিকা। এই যে আমরা আজকে যে পেশার শব্দগুলো শিখেছি, তালিবুন মানে হচ্ছে ছাত্র, তালিবুন মানে হচ্ছে ছাত্র, স্টুডেন্ট। মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, টিচার। মুসলিমুন মানে হচ্ছে মুসলিম, মুসলমান, মুসলিম। ইমামুন মানে হচ্ছে ইমাম। তাজিরুন মানে হচ্ছে ব্যবসায়ী, বিজনেসম্যান। তবিবুন মানে হচ্ছে ডাক্তার, ডক্টর। মুহান্দিসুন মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। কাতিবুন মানে হচ্ছে লেখক, রাইটার। তারপর শায়রুন মানে হচ্ছে কবি, শায়ের, শায়ের। শায়ের মানে হচ্ছে কবি। বাংলা ভাষায় কিন্তু এই শব্দটা ব্যবহার আছে, শায়ের, সে একজন শায়ের। শায়ের মানে হচ্ছে কবি, শায়রুন। তো শুদ্ধ আরবিতে কিন্তু এই শব্দগুলো যখন উচ্চারণ করা হয় তখন শেষের যে তানবিন আছে, দুই পেশ আছে, এগুলো উচ্চারণ করা হয়। এই জন্য আমি বলেছি তাজিরুন। কিন্তু আরবরা যখন এটা বলে তখন কিন্তু তারা এই রুন বা এগুলো শেষের তানবিন উচ্চারণ করে না, তারা সরাসরি এভাবে বলবে। তালেব, মুআল্লিম, মুআল্লিম, মুসলিম, ইমাম, তাজির, মুহান্দিস, কাতিব। থেমে যায়, শেষের দিকে তারা থেমে যায়। শায়ের, আমেল, আনতা আমেল। আনতা, আনতাকে তো ইনতা বলে, ইনতা। আনতা, আনতাকে বলা হয় ইনতা। মানে আঞ্চলিক আরবিতে আনতাকে ইনতা বলে। এরকম কিছু ব্যবহার আছে, ইনশাল্লাহ আমি পরে আবার লিখে দেবো, সমস্যা নেই। তো কিছু অনুশীলনী আমি দিয়েছি, যে এখানে অনুশীলনী দিয়েছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন অনুশীলনী দিয়ে। এই যে সর্বনাম দিয়ে কিছু অনুশীলনী দেওয়া আছে। তারপর এরকম বিভিন্ন ধরনের কিছু অনুশীলনী দেওয়া আছে। এখানে অনুশীলনী বাংলা, অর্থাৎ বাংলাতে বাক্য দেওয়া আছে। বাংলাগুলো পড়বেন এবং কি করবেন, এগুলোকে আরবিতে বলার চেষ্টা করবেন। বাংলা বাক্য পড়ে আরবি বলার চেষ্টা করবেন। যেমন এই কলমটি, এই কলমটির জন্য বাক্য আরবিটা কি হবে, হাদাল কলামু। হাদাল কলামু মানে হচ্ছে এই কলমটি। এখন যদি বলি এই কলমটি নতুন, তাহলে কি হবে, হাদাল কলামু জাদিদুন, হাদাল কলামু জাদিদুন। আর যদি বলি এটি একটি নতুন কলম, এই যে একটা হচ্ছে এটি একটি নতুন কলম, মানে নাকেরা। একটা হচ্ছে এই কলমটি, নির্দিষ্ট করে বলতেছি আমি, আমি নির্দিষ্ট করে বললাম এই কলমটি, এই কলমটি নতুন। তাহলে হবে এই কলমটি হাদাল কলামু। আল কলামু মানে হচ্ছে কলমটি, এই কলমটি হাদাল কলামু কি নতুন, জাদিদুন। আর যদি ইহা একটি নতুন কলম, তাহলে হবে হাদা কলামুন জাদিদুন, হাদা কলামুন জাদিদুন, ইহা একটি নতুন কলম। এইভাবে বাক্য দেওয়া আছে, আপনারা নিজেরা চর্চা করবেন। তারপর আবার শেষের দিকে কি আছে, এই যে ইংলিশে বাক্য দেওয়া আছে, ইংলিশ অনুসন্ধান আছে। যারা পাশাপাশি চাচ্ছেন যে আরবির সাথে ইংলিশটাও যেন শেখা হয়ে যায়, তারা অবশ্যই যে এই ইংলিশ বাক্যগুলো প্র্যাকটিস করবেন। দিস ইজ আ বিগ হাউস, এটি একটি বড় বাড়ি। দিস হাউস ইজ বিগ, এই বাড়িটি বড়। দিস ইজ আ নিউ ফ্যান, এটি একটি নতুন কলম। দিস ফ্যান ইজ নিউ, এই কলমটি নতুন। এবং শুধু ইংলিশ ইংলিশ বাক্য বলবেন এরকম না, ইংলিশ থেকে কি করবেন, আরবি বলবেন। ইংলিশ থেকে আরবিতে অনুবাদ করবেন, নিজে ট্রান্সলেশন করবেন, প্র্যাকটিস করবেন এইভাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ হয়েছে। তারপর আমরা একটা কাজ করি, আবারও শুরুর দিকে একটু যাই, এক নজরে দেখিনি আমরা কি কি শিখেছি। অনেক হয়ে গেছে, তো অনেকের কাছে একটু লাগতে পারে যে ওরে বাবা এত পড়া। পড়া কিন্তু খুব একটা বেশি না, অল্পই পড়া।
এই যে আমরা কি করেছি, প্রথমে মারেফার এটা চিনেছি, মারেফাটা কি, মারেফা কি? এটা দেখলাম। হুম। তো মারেফা হচ্ছে কি, যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে, আলিফ লাম থাকলে এটা মারেফা। ইংরেজিতে দা থাকলে এটা মারেফা হয়ে যায়। নীতি যেমন আল কিতাবু বইটি, আল ওয়ালাদু ছেলেটি, আল বাইতু ঘরটি। তারপর মারেফা দিয়ে কিছু উদাহরণ আমরা দেখেছি। হাদাল বাইতু ক্যাবিরুন, এই বাড়িটি বড়। হাদা বাইতুন ক্যাবিরুন, এটি একটি বড় বাড়ি। নাকেরা, মারেফা নাকেরার মধ্যে কিছু পার্থক্য বোঝানোর জন্য আমরা অসংখ্য উদাহরণ, এক্সাম্পল দেখেছি। ঠিক আছে। তারপর মারেফা দিয়ে, হ্যাঁ, এরকম একটু বড় বাক্য কিভাবে বানাতে হয় শিখলাম। তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা জমির শিখেছি। জমির, এই যে জমির, জমির বা সর্বনাম, আমি, তুমি, তোমরা, এগুলো কিভাবে বলতে হয়। এই যে শব্দগুলো দেয়া আছে, শব্দগুলো সবাই মুখস্থ করে নেবেন। তারপর এগুলো দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা আছে। বাক্য কিভাবে তৈরি করতে হয়, আনা, আনতা, হুয়া, এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, এই যে আমরা শিখলাম। আনা তোয়ালিবুন, আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট। আনতা তোয়ালিবুন, তুমি একজন ছাত্র। আনতা, ইউ আর স্টুডেন্ট। হুয়া তোয়ালিবুন, সে একজন ছাত্র। এইভাবে বিভিন্ন রূপ আমরা শিখেছি। এগুলো আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন আয়ত্ত চলে আসবে। সব মুখস্থ করতে হবে না, আমি কিন্তু কখনোই সবগুলো মুখস্থ করতে বলবো না। যেগুলো মুখস্থ করা সেগুলো, যেমন এই যে আনা, আনতা, হুয়া, এই জমির গুলো, সর্বনাম গুলো মুখস্থ করতে হবে সবার। আর এই যে তাজিরুন, তাজিরুন, তবিবুন, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো লিস্ট তো অবশ্যই ক্লাস, মানে পিডিএফ এর শেষে দেওয়া আছে, আপনারা আস্তে আস্তে মুখস্থ করে নেবেন। যাই হোক, এবার একটা জিনিস, আচ্ছা, অনেক তো কথা বললাম আমি নিজেই। আমি শুধু বক বক করবো, আপনারা কিছু বলবেন না, এটা তো হয় না। এবার আপনাদের সাথে একটু মোজাকারা করতে চাই, দেখি কারো কোনো প্রশ্ন আছে? রাত তো ওদের অনেক হয়ে গেছে, আর প্রশ্ন কি, এখন ঘুম পাইতেছে, আর কি প্রশ্ন করবো? আচ্ছা আচ্ছা, রাত অনেক হয়ে আবার গেছে। তো ফজরে হ্যাঁ, উঠতে হয় তো। হ্যাঁ, জি জি, বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, একটু কষ্ট তো করতে হবে, আরবি ভাষাটা যেহেতু শিখতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই করতে হবে, যদি পড়া যে অনেক বেশি হয় হ্যাঁ, মনে হয়। পড়া পড়া বেশি হয় না, পড়া বেশি হয় না, পড়া অল্প হয়। মানে আমাদের এক্সাম্পল, উদাহরণগুলো বেশি দিচ্ছি, উদাহরণগুলো ইচ্ছাকৃতভাবে বেশি দিচ্ছি আপনারা নিজেরা প্র্যাকটিস করার জন্য, নিজেরা প্র্যাকটিস করার জন্য। আপনি যদি প্রথম ক্লাস জি থেকে নিয়ে এই তৃতীয় ক্লাস পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন পড়া অল্পই হয়েছে। আমি যদি একদম সংক্ষেপে বুঝাই, তাহলে একদম অল্প পড়া হয়েছে। বাস্তব কথা, আপনি মিলে দেখেন, পড়া মনে হচ্ছে কত বেশি, কারণ আচ্ছা আচ্ছা। পিডিএফ তো অনেক বড় করছি, কিন্তু আসলে কিন্তু পড়া বেশি না, জি পড়া জি জি। অল্পই হচ্ছে। আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য অনেক এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, যাতে আপনারা নিজেরা চর্চা করতে পারেন। এই জন্য আপনারা পড়বেন, নিজেরা চর্চা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমাদের প্রত্যেকটা ক্লাসে যেটা থাকে শেষের দিকে আপনাদেরকে একটু প্রশ্ন করব, কি কতটুকু বুঝেছেন। অল্প সময়, 2-4 মিনিট একটু নিব, দুঃখিত, কিছু মনে করবেন না। কারণ প্র্যাকটিসটা না করলে তো হবে না, ক্লাসে যদি প্র্যাকটিস না করা হয়, মানে জিজ্ঞেস না করা হয়। আচ্ছা, এখান থেকে প্রথমে কে বলবেন, যে কোনো একজন, স্বেচ্ছায়। জি ওস্তাদ, আমি বলতে চাই। মাশাআল্লাহ। হুম। এই যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এই বাক্যটা আপনি আরবিতে পড়বেন এবং বাংলা অর্থ বলবেন, অনুশীলন। হাদা বাইতুন কাবীরুন। আদা বাইতুন কাবীরুন, মানে কি? হ্যাঁ, এটা একটি বড় বাড়ি। এটা একটি বড় বাড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান, শুকরান। আচ্ছা, তারপর এরপরের বাক্যটা কি? হাদাল বাইতু কাবীরুন। আদাল বাইতু কাবীরুন। এই দুইটার মধ্যে অবশ্যই হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্যটা কি বলতে পারবেন? আচ্ছা, অর্থটা বলেন দেখি, এই বাক্যের অর্থটা কি হবে? এটি একটি বড় বাড়ি। এটা হচ্ছে, এই বাক্যটা হচ্ছে এটি একটি বড় বাড়ি, আর এই বাক্যের অর্থটা কি হবে? হ্যাঁ, মানে এই বাড়িটি বড়, এই বাড়িটি বড়। নির্দিষ্টবাচক হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাদাল বাইতু মানে হচ্ছে এই বাড়িটি, হাদা বাইতুন অনির্দিষ্ট, এটি একটি বাড়ি। আর যদি এই বাড়িটি, হাদাল বাইতু, এই যে আলিফ লাম দিয়েছি, নির্দিষ্ট হয়েছে, এই বাড়িটি, আল বাইতু, হাদাল বাইতু কাবীরুন, বড়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। হ্যাঁ, এবার আরেকজন, আরেকজনকে।
আমি বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই বাক্যটা আপনি বলেন, এই বাক্যটা। এই যে, হাদাল হাদাল কলামু জাদিদুন। আচ্ছা, এর আগে একটু বাকি আছে, 3 নম্বর বাক্যটা বলেন। হাদা কলামুন জাদিদুন। হাদা কলামুন জাদিদুন। এই এটা এটা নতুন কলম। এটা একটি এটা একটি নতুন, নতুন কলম। এটা একটি নতুন কলম। এটা কলম। একটি নতুন কলম। ঠিক আছে। তো তারপরে বাক্যটা কি হবে? হা- হাদাল কলামু জাদিদুন। হাদাল এই কলামু জাদিদ। কলমটি নতুন। এই কলমটি নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো বুঝেছেন। পুরস্কার দেওয়া দরকার আসলে। অনলাইন তো, যদি সরাসরি থাকতেন সামনে তাহলে আপনাদেরকে পুরস্কার দিতাম। এত ভালো করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকজন। আরেকজন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জাকারিয়া ভাই আপনি বলেন, এই বাক্যটা বলেন। হাযা কুরসিয়্যুন সগীরুন। হাদা কুরসিউন সগীরুন। মাশাআল্লাহ, মানে কি? হ্যাঁ, এই এই চেয়ারটি এই চেয়ারটি ছোট। হাদা কুরসিউন সগীরুন। আচ্ছা, হাদা কুরসিউন মানে কি? এতটুকু বলেন, হাদা কুরসিউন মানে। হাযা কুরসি মানে এটা একটি চেয়ার। এটা একটি চেয়ার। আচ্ছা, এটা একটি চেয়ার। এখন যদি বলি হাদা কুরসিউন সগীরুন, মানে কুরসিউন, চেয়ার, চেয়ারের একটা সিফত বা একটা গুণ বৃদ্ধি করলাম। চেয়ারটা ছোট নাকি বড়? তাহলে আমি যদি বলি হাদা কুরসিউন সগীরুন, তাহলে কি হবে, অর্থ কি হবে? এই এই চেয়ারটি ছোট। না না না, এই চেয়ারটি না, এটা একটি ছোট চেয়ার। এটা ও একটি, জি সরি, এটা একটি ছোট এটা চেয়ার। একটি ছোট চেয়ার, এটা একটি ছোট চেয়ার। আর যদি আমি পরের বাক্যটা হুম। বলি, যেমন হাদাল কুরসিয়ু সগীরুন, তাহলে কি হবে? হাযাল কুরসিয়্যুন সগীরুন, হুম, এই চেয়ারটি ছোট। এই চেয়ারটি ছোট। ঠিক আছে। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু আলিফ লাম দেয়া নেই, নাকেরা, অনির্দিষ্ট, এই জন্য হবে হাদা জি কুরসিউন, এটি একটি চেয়ার। চেয়ারটা কেমন? ছোট। কুরসিউন এটা হচ্ছে মাউসুফ, জি এটার একটা সিফত বা গুণ বৃদ্ধি জি করলাম, সগীরুন। এখন এটাকে যদি বড় করতে জি চান, আরো বড়, যে এটা একটি ছোট, সুন্দর, নতুন চেয়ার, তাহলে কি হবে? হাদা কুরসিউন সগীরুন জামিলুন। জামিল। জামিলুন সগীরুন জামিলুন। জাদিদুন। এভাবে বলতে পারেন, অথবা আপনি ওয়াও বলতে পারেন, ওয়াও, যেমন হাদা কুরসিউন সগীরুন, হাদা কুরসিউন সগীরুন ওয়া কাবীরুন ওয়া জামিলুন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি যদি বলি এই ঠিক। চেয়ারটি, এই চেয়ারটি ছোট, সুন্দর, বড়, তাহলে কি হবে? না না, ছোট সুন্দর বড় তো হয় না। এই চেয়ারটি ছোট, সুন্দর, নতুন, তাহলে হবে হাদাল কুরসিউ সগীরুন জামিলুন জাদিদুন। এভাবে আপনি একটা বাক্যের, মানে একটা একটা মাউসুফের অসংখ্য সিফত বা গুণ আপনি বৃদ্ধি করতে পারবেন এইভাবে। ঠিক আছে, জি বুঝতে জি পেরেছেন? আচ্ছা, জি ইনশাআল্লাহ। আরেক দুজনের কাছ থেকে শুনে শেষ করে ছেড়ে দেব। আরেকজন ভাই। স্যার আজকে কি হোমওয়ার্ক দেবেন না? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দিব তো, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো। আচ্ছা, আরেকজন। আরেকজন কেউ আছেন? আছে, ঠিক আছে। আর কেউ বলবে না, সমস্যা নাই, সময় যেহেতু অনেক হয়ে গেছে। তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, হোমওয়ার্ক তো দিয়ে দিই, কিন্তু হোমওয়ার্ক তো কমপ্লিট করা হয় না। তাহলে হোমওয়ার্ক দিয়ে লাভ কি হলো? হোমওয়ার্ক দিলে কি কমপ্লিট করবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ দিব। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হচ্ছে এই যে, অনুশীলনী 1, 1 নম্বর। এখানে হচ্ছে আরবিতে কিছু বাক্য দেওয়া আছে, যেমন এই যে এই হাদা বাইতুন কাবীর, এখান থেকে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, 1 থেকে নিয়ে 5 জি। পর্যন্ত বাক্যগুলো আরবিতে আছে। এগুলো কি করবেন? বাংলা বাংলা লিখবেন, মানে এগুলো অর্থগুলো বাংলায়, মানে খাতায় লিখবেন। আরবি চাইলে লিখতে পারেন, না লিখলে সমস্যা নেই। 1 থেকে 5 পর্যন্ত এই বাক্যগুলোর কি করবেন, মানে এই অর্থগুলো বাংলা বাংলায় লিখবো। লিখবেন, বাংলা লিখবেন, মানে অর্থ লিখবেন। এটা। তারপর হচ্ছে, হুম, তারপর হচ্ছে এই যে এখানে অনুশীলনী 2, অনুশীলনী 2 এর মধ্যে হচ্ছে কিছু বাংলা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোকে কি করবেন, আরবিতে লিখবেন। এই যে বাংলা বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে আরবিতে লিখবেন। এরকম 5টা, 5টা লিখবেন ইনশাল্লাহ, 5টা লিখলে হবে, 5টা। তারপর এখান থেকে আরেকটা দেই, এই যে এই অংশটুকু সর্বনাম অংশ, এই যে যেমন 17, 18, 19, 20,
21 এ পর্যন্ত, 17 থেকে 21 পর্যন্ত আমি একজন ছাত্র, বাংলা দেয়া আছে, এই বাক্যগুলো কি আরবিতে লিখবেন ইনশাল্লাহ। তুমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্রী, এগুলো আরবিতে লিখে, অল্পই হলো, তাহলে টোটাল 15টা বাক্য দেওয়া হলো। আরবিতে লিখবেন, লিখে খাতায় লিখে ছবি তুলে কি করবেন, গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই। আর এটা তো হচ্ছে লিখিত হোমওয়ার্ক দিলাম। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা কি করবেন, নিজেরা নিজের প্র্যাকটিস করবেন, নিজে নিজে, কেউ না থাকলে নিজের সাথে নিজে কথা বলবেন, নিজে নিজে বাক্য তৈরি করবেন। তারপর হচ্ছে গ্রুপে কল দিতে পারেন, যে কোনো সময় গ্রুপ কল দিবেন, কোনো সমস্যা নেই। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি পিডিএফ চালু করে তারপর এই বাক্যগুলো আপনি দেখে দেখে ভয়েস ভয়েস রেকর্ড করতে পারেন। অথবা ভয়েসে আপনি বলে দিবেন যে আপনার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা বা বাক্যগুলো সঠিক হচ্ছে কিনা। আপনি নিজে নিজে বাক্য বানিয়ে ভয়েস পাঠাবেন গ্রুপে, ইনশাল্লাহ আমি শুনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সংশোধন করে দেবো। মূল কথা হচ্ছে এভাবে সার্বক্ষণিক প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে শিখতে পারবেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আতামান্না আন্নাকুম قد استفدتم كثيرا بهذا الدرس، وأسأل الله سبحانه وتعالى أن يوفقكم حسن التوفيق. إن شاء الله سألتقي بكم في الدرس القادم إن شاء الله، ستكونون بخير. আচ্ছা যাই হোক, সবাই সবাই তো বুঝেছেন নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওরা আপনাদের আর বুঝছে কিন্তু আপনাদের আমি আর আপনার ঘুম, কথা বুঝিনি বলে যেন উত্তর দিতে পারিনি। ও মানে আমার কথা সব উত্তর দিতে পারছেন না, সমস্যা নেই, উত্তর দিতে হবে জি না, জি জি। উত্তর দিতে হবে না, বুঝতে পারলে হবে। যাক, আপনাদের আর ঘুমের টাইম আমি নষ্ট করব না। অনেকের জন্য বিছানা অপেক্ষা করছে, কখন যাবে, সবার জন্যই উস্তাদ, সবার জন্য সবার জন্যই। সবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, জি। তাহলে ইনশাআল্লাহ। তাহলে চলে যান। হ্যাঁ, মা আসসালামা, মা আসসালামা। ও একটা বিষয়, আরবিতে হচ্ছে আরবরা জি। বিদায় নেওয়ার সময় বলে, বিদায় নেওয়ার সময় যে কথাটা বলে থাকে, মা আসসালামা, মা আসসালামা ইলাল লিকা, এই শব্দটা বলে থাকে। মা আসসালামা, মা মা আসসালামা আসসালামা, একজনে বলে মা ইলাল আসসালামা, লিকা, আরেকজনে বলে ইলাল লিকা। ইলাল লিকা। আসসালামু আলাইকুম মা ওয়া রাহমাতুল্লাহ। আসসালামা মা আসসালামা ইলাল লিকা। ইলাল আসসালামু লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।